এই স্ক্রিনশটটা সবাই নিয়েছেন? জি ভাই। এইটা একটু গ্রুপে দিয়ে দেন, সাপোর্ট থেকে এটা গ্রুপে একটু দিয়ে দেন কষ্ট করে। ওকে, এগুলো সব কাইটা দিই, হ্যাঁ। আচ্ছা, একটু ভিন্ন কোশ্চেন করি, হ্যাঁ। রাজুল ভাই, এরা কি হ্যান্ড রাইজ করছেন কেন? ওই যে আপনি বললেন না যে গোল্ডে কি কি ট্রেড করে, তো আচ্ছা এইটা আচ্ছা নিয়ে। আচ্ছা আচ্ছা, okay, okay. কারা কারা অ্যাকাউন্ট করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। একটু সময় নিতেছে, কারা কারা অ্যাকাউন্ট কমপ্লিট করছেন আমাদের লিংকের মাধ্যমে। 21 জন মাত্র। 40 জন কাজ করেন। তার মানে যদি 21 জনের এই অবস্থা, মানে 40 জনই যদি 25 জন মাত্র এই করছেন, বাকি 15 জন কি অ্যাকাউন্ট করেন নাই, তাই তো? অ্যাকাউন্ট না করলে কোনো সমস্যা নেই, আপনি কাজ করেন, আমাদের কোনো প্রবলেম নেই। বাকি হচ্ছে আমার সাথে লাইভ ট্রেড করতে পারবেন না, এতটুকু। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি হচ্ছে ভিটি থেকে কিছু বুঝি না, বুঝছেন। আমি প্রথম থেকে তো এক্সপেন্সিভ থেকে অ্যাকাউন্ট ক্লাস ছিল, তো এই জন্য কিছু বুঝি না। ডিজিতে বুঝেন না, আপনাদের জন্য ভিডিও বানাই দেওয়া হয়েছে আজকে, বাই সেল কিভাবে করে ভিডিও দেখছেন কে কে? সবাই দেখছেন আমি ভিডিও? এখনো দেখি না ভাই, আমাদের এখানে লোডশেডিং দিছে প্রচুর। জি ভাই, দেখছি। জি, ভিডিওটা দেখছি স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি। আমার সাথে লাইভ বলতে কি, আমার টিমের সাথে লাইভ লাইভ ট্রেড করা, মনে করেন যে আপনার একটা মানে রিয়েল অভিজ্ঞতা তৈরি হবে। রিয়েল বুঝেন? স্টক বস কিভাবে কাজ করে, কিভাবে এন্ট্রি মডিউল নিবেন, এগুলা হচ্ছে মানে প্রপার করতে হবে। এখন অনেকের বিটি মার্কেটের অ্যাকাউন্ট আগের থেকেই আছে। তো আপনি কারো আন্ডারে আছেন, সেটা আমাদের সাপোর্টে নক দেন যে ভাই আমার বিডি মার্কেটের অ্যাকাউন্ট আগের থেকে ছিল, সেটা এখন ট্রান্সফার করে দিন, তাহলে আমরা ওটা ট্রান্সফার করে দিব। দেখেন, আমি আপনাদের কাছে কিছুই চাই না, ঠিক আছে? জাস্ট এতটুকু চাওয়া হচ্ছে, আমার টিমে গণনা করার জন্য হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট করেন, এতটুকু। ঠিক আছে, কারণ সামনে আমি ব্রোকার নিয়ে আসতেছি, এটা আমার একটা মানে স্ট্রং প্রুফ লাগবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো যারা করেন নাই, ওকে ক্লাস করেন, কোনো সমস্যা নেই। যারা করছেন তাদের তো ফ্যাসিলিটি ইনশাল্লাহ আছে। সবার সামনে বলবো না, যারা করছেন সামনে আমি অ্যানাউন্সমেন্ট করবো। কালকে যেহেতু, কালকের পর থেকেই, কালকে না বলতে নেক্সট ক্লাসের পর থেকে হচ্ছে আপনাদের লাইভ ট্রেডিং স্টার্ট হবে, জার্নি স্টার্ট হবে। সেটা হচ্ছে গোল্ড আর হচ্ছে ইন্ডেক্স মার্কেট, মানে স্টক মার্কেট। ঠিক আছে, ইউএস এর স্টক মার্কেটে বেশি ইনভেস্টমেন্টের দরকার নাই। এক কথায় হচ্ছে, যে নাচতে জানে সে অল্পতেই নাচতে নাচতে জানে। আর যে না নাচতে জানে তাকে যদি $1000 অর্ডার দেওয়া হয়, তারপরে সে নাচতে পারবে না। আমার কথা বুঝতে পারছি তো? এখানে আমার ভাই আপনি একটু বলে দিবেন না যে কত ডলার ডিপোজিট করব? এইটা মিনিমাম, একটা ম্যানেজমেন্ট বুঝেন, মিনিমাম জি। এই পরিমাণ ডিপোজিট করেন। 6টা ট্রেড জানি করা যায়, $10 করে এসএল একটা, মিনিমাম $60। সর্বনিম্ন, উপরে যত করবেন আপনার মানি ম্যানেজমেন্ট তত সুন্দর হবে। ঠিক আছে? ভাইয়া ডলার ইন্ডেক্স, তাহলে ডলার আমি তো নক দিছিলাম আসলে, ওই যে আপুটা বললো পরে ইয়ে করবে। এখন ডলার কিভাবে করতে হবে ওইটা, তাহলে সাপোর্টে যোগাযোগ করলেই চলবে নাকি? সাপোর্টে সাব্বিরের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, সাব্বিরে মেসেজ না দিয়ে সরাসরি কল দিবেন। ঠিক আছে, ওকে। ওকে, যদি ওইখান থেকে প্রপার সাপোর্ট না আসে, সাব্বিরের থেকে যদি সাব্বিরই করে, তাহলে মানে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তখন আমাদেরকে না না, যোগাযোগ উনি উনি যথেষ্ট সাপোর্টিং এবং উনি ভালো সাপোর্ট করে। আর আপুটা তো বারবার সাব্বির ভাইকে জিজ্ঞেস করে কোন বিষয়ে,
তো ওনার সাথে কথা হয়েছে, উনি যথেষ্ট সাপোর্টিং, হয়তো ব্যস্ততার কারণে একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই, আমরা কথা বলে নেব। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন। ভাই আমার বাইন্যান্সে হইতেছে ডলার কিনা আছে, কিন্তু আমি এই অ্যাকাউন্টে ট্রান্সফার কিভাবে করব? সেটা ওই যে এসবি সাবজেক্টের সাথে যোগাযোগ করতে হবে। টেকনিক্যালের যত সাপোর্ট মানে ডিপোজিট, উইথড্র, ডলার বাই সেলের যত সাপোর্ট লাগবে সব এসবি সাবজেক্টের সাথে করবেন। ইনশাআল্লাহ আশা করি ওর থেকে মানে ভালো সাপোর্ট পাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? ওকে। জি ভাই। আর সামনে যে লাইভটা হবে, লাইভে আমার সাথে আমার রিপ্লেসমেন্ট থাকবে একজন। ঠিক আছে? আমি যদি না থাকি তাহলে লাইভ কন্টিনিউ করবে। সেটা হচ্ছে হলো আমার এই যে একটু আগে বললাম মাহিনা, তাই না? তো মাহি হচ্ছে লাইভ ইনস্ট্যান্ট চালায় যাবে যদি আমি না থাকি, কারণ আমার তো ব্যস্ততা ভাই থাকবে স্বাভাবিক। তো লাইভে যারা ট্রেড করবেন তো ওইভাবে আইসেন, কারণ হচ্ছে আমার রিপ্লেসমেন্ট তো বুঝতেই আছে, তার মানে ওইভাবে তৈরি করা হয়েছে। তো ওই হচ্ছে লাইভ ট্রেডিং চালায় নেওয়া যাবে, এবং হচ্ছে আপনাদের সিগন্যাল যেগুলো থাকবে হয় আমি দিব নয় মাহি দিবে। ঠিক আছে? টুকটাক এভাবেই চলতে থাকবে। আশা করি টপিকটা বুঝে পেরেছি। ওকে, তো আমরা হচ্ছে ক্লাসের দিক মনোবেশন করি। যারা অ্যাকাউন্ট করেন নাই, ওকে সমস্যা নাই, আমার কোনো জোরাজুরি নেই। ঠিক আছে? কিন্তু লাইভ বলতে লাইভ বলতে না, আমরা একটা সেশন লাইভ করব, মানে এই যে এরকম যে আপনারা 10টা থেকে ক্লাস করেন না 2 ঘন্টা, এরকম হচ্ছে একটা সেশন 2 ঘন্টা, মনে করেন যে 6টা থেকে নিয়ে এসেরা 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত 2.5 ঘন্টার মতো আমরা একটা লাইভ করব। এই লাইভের মধ্যে যদি কোনো ভালো সেটআপ থাকে আমরা ট্রেড করব। ঠিক আছে? আর যদি ভালো সেটআপ না থাকে তাহলে ট্রেড করব না, মার্কেট বুঝার ট্রাই করব। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ মার্কেটের এক্সপিরিয়েন্স নিক। ঠিক আছে? মার্কেট কিভাবে চলে এবং কিভাবে একটা এন্ট্রি মডিউল আসে, ঠিক আছে, এটা এক্সপিরিয়েন্স থেকে আপনি শিখছেন, এই না যে মার্কেটে যে একদম উথাল মাথাল বাঁচাই ফেলাবেন বা বাই সেল করে সব প্রফিট করে ফেলাবেন, তা না। কিন্তু এতটুকুই আমি বলবো, আপনাদের এক্সপিরিয়েন্স কাদের থেকে নেবেন? যারা মেন্টর ক্লাস করাই যাচ্ছে। আমরা যে অলওয়েজ যে মেন্টরের হয়ে যে ক্লাস করে এমন না ভাই, আমরা ট্রেডার কিনা সেটারও তো একটা প্রুফ দরকার না? তা আসবেন মার্কেটে আমাদের সাথে ট্রেড করবেন। ঠিক আছে? যারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন তাদের জন্য এই সুযোগটা থাকবে। আশা করি টপিকটা বুঝাইতে পারছি। অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আমরা একটু চেক দিব, চেক দিয়ে ইনশাআল্লাহ মানি ম্যানেজমেন্টটা বুঝিয়ে দিব। এখন তো এসএলটিপি নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এসএলটিপির ভিডিও কে কে দেখছেন? এসএলটিপির ভিডিও কে কে দেখছেন? আমি অন্তত 10 বার দেখছি ভাই। বুঝেন নাই মানে বুঝতে পারছেন না, বুঝেন নাই। না, দেখেছি এবং 100% অনেক clear। ভালোই বুঝেছি। এর থেকে সহজ ভাষায় আমি আর বুঝাইতে পারবো না। তারপরে একদম বেস্ট ছিল ভাই, এটা বেস্ট ছিল। অনেক ভালোভাবে best। বোঝা গেছে। আমি তো বললাম এটা ভাইয়ের এই পর্যন্ত বেস্ট ভিডিও হয়েছে, ওইটা ওই ভিডিওটুকু বেস্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি। অন্যগুলি হয়তো বেস্ট করছে, কিন্তু আমার বোধগম্য হয় নাই খুব ভালো, এটার মতো হয় না। এরকম হইলে মনে হয় একদম ক্লিয়ার হয়ে যেত সব। আমি চেষ্টা করছি যে মানুষ সবার আগে যেই জায়গায় আটকায়া যায় সেটা হচ্ছে বাইসেল এসএলটিভি লাগাইতে আটকায়া যায়। ওই দিনকার জহির ভাই লাইভ ট্রেডে ঢুকছে, হুট করে ভাই তো মনে ভালো প্রফিটে ছিল, আমি ক্লোজ করতে পারতেছেন না। জহির ভাই আছেন? না ওইটা ওই দিন তো বললেনি, ওই দিনও হ্যাঁ, বলছিলেন ভাইয়া যে তা আমি নিজে মানে অবাক হয়ে গেছি যে লাইভ ট্রেডে আইছে বাইসেল তো করছে ঠিকই, কিন্তু এসএলটিভি লাগাইতে পারতেছে না। তো আমি পরে বললাম যে আগে ট্রেড ক্লোজ করেন, তারপরে ইনশাআল্লাহ করতেছি। তো ওকে, যাই হোক, তো বাই সেলটা আগে শিখতে হবে, এসএলটিপি লাগানো শিখতে হবে, তারপর না মার্কেটে ট্রেড করে মজা পাবেন। আপনি যাই করেন না করেন আগে এসএল লাগাইতে হইব, মানে স্টপ লস, আপনি কোথায় কত কি পরিমাণ লসে ট্রেডটা ক্লোজ করবেন এটা আপনার জানা দরকার। আশা করি টপিকটা বুঝতে। মানি ম্যানেজমেন্টের যেদিন ক্লাস হবে ওই দিনকে একটা ট্রিক শিখিয়ে দেব যে কি পরিমাণ এসএল হলে কত লট হবে। লট সাইজ তো বুঝতে পারছেন তাই না? লট সাইজ পুরোপুরি ক্লিয়ার ভাই, পুরোপুরি ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার ভাই। ক্লিয়ার স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বললাম ভাই, আপনি ওই ক্লাসগুলি হয়তো লং টাইম হয়, এই কারণে আমাদের একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু এটা ক্লাসটা একটু শর্ট হয়েছে আর এত সুন্দরভাবে বোঝা গেছে, মানে এরকম ভাবে হইলে একদম সব পানির মতো হয়ে যেত ভাই। আপনি শুধু ওইটা মাথায় রেখে ভবিষ্যতে আপনার মাথায় তো সবকিছু পানির মতো লাগবে, কারণ আপনি এটা স্টাডি করতে করতে এই জায়গায় আসছেন। আমাদের কাছে একটু গরমিল লাগতেছে অনেক জায়গায়, তা আশা করি ঠিক হয়ে যাবে আপনার সাথে থাকলে। বাকিটুকু আল্লাহর ইচ্ছা আর আপনার প্রচেষ্টা দেখা যাক। তবে ওই এসএল টিপি বা অর্ডার অল ক্যান্সেল করা, নতুন করে এটারে
মানে রিফাইন করা, একটু নিচের দিকে উপর দিকে এগুলো সহজ হয়ে গেছে, খুব সহজভাবে বুঝাইছেন ওখানে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে, আমরা তাহলে মূল ক্লাসের দিকে যাই। ঠিক আছে, তো হচ্ছে একটা জিনিস আপনাকে মনে করেন মার্কেট অ্যাকচুয়ালি চলে কেমনে দেখেন, মার্কেটের নির্দিষ্ট কিন্তু মার্কেটে দেখেন, মার্কেট কিন্তু হিজিবিজি না, হিজিবিজি বলতে কি ছোট ছোট মানে সুইং পয়েন্ট করে। তো আমি আইডিএম বোঝানোর আগে একটা জিনিস বুঝাই, ব্যালেট সুইং। লেখেন ব্যালেট সুইং এর কিছু প্রকার ভেদ আমি বলি। মনে করেন মার্কেট এভাবে উপরে উঠতেছে, ওকে, এটা হবে মার্কেট এভাবে ওকে, মার্কেট এভাবে আগে ব্যালেন্স সুইংটা একটু আমরা একটু জানি। ব্যালেন্স সুইং হলে আইডিএমটা ধরাটা আপনার জন্য ঠিক আছে, তো এটা হয়ে যাবে, তো আইডিএম ধরাটা ইজি হয়ে যাবে। তো ব্যালেন্স সুইং মনে করেন যে এভাবে এভাবে গ্রিন ক্যান্ডেল হইতেছে, তো এটা যে কোনো টাইম আওয়ারে ধরতে পারেন, 4 আওয়ার হতে পারে, 15 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। টাইম ফ্রেমের যত টাইম ফ্রেম আছে ফ্র্যাকটালের মধ্যে সব টাইম ফ্রেমে কি করতে পারবেন, ব্যালেন্স সুইং, সরি ব্যালেট পুলব্যাক, ব্যালেট পুলব্যাক। ওকে, হুট করে এমন একটা ক্যান্ডেল আসলো এখানে, যে ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেলের লোকে মার্ক করে দিছে। ধরেন এটা একটা ক্যান্ডেল, এটা আর একটা ক্যান্ডেল, তো এই এসে কি করলো, তার আগের মানে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে গ্র্যাব করলো। এটাকে কি বলে, এটাকে হচ্ছে ব্যালেট সুইং বলে। এখন মার্কেট যদি পরে আরো নিচে নামে সেটা ম্যাটার করে না, সেটাও ব্যালেট সুইং এর আন্ডারে পড়ে, ঠিক আছে, সেটা ব্যালেট সুইং এর আন্ডারে পড়ে। আর যদি এরকম না হয়, এটা একটা প্রকার। আরেকটা প্রকার হচ্ছে মার্কেটে এইভাবে এইভাবে ছোট ছোট আরো কয়েকটা ক্যান্ডেলে এটাকে ব্রেক করতেছে। এখানে অনেক ক্যান্ডেল হতে পারে, কত ক্যান্ডেল, অনেক ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে। এখানে আমি 3টা দিলাম, আরেকটা নিয়ে আসি, 4 নাম্বার ক্যান্ডেল এসে ব্রেক হলো, 4 নাম্বার ক্যান্ডেল এসে ব্রেক হলো, এই লো ব্রেক হলো, কার লো, এল লো, এই গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তার লোকে কি করা হলো, ব্রেক করা হলো। তারপরে মার্কেট এখান দিয়ে কি করলো, পুশ করলো, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, যারা ভাবতেছেন যে এটা না জানলে মানে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এইটাকে বলা হচ্ছে ব্যালিড সুইং। এখন রুলস কি, এই ক্যান্ডেলও ব্রেক হতে পারে, আবার কয়েকটা ক্যান্ডেল বৈশিষ্ট্য মিলেও কি হতে পারে, ব্রেক হতে পারে। শর্ত কি, এই ক্যান্ডেলের লোকে ব্রেক করা, এই ক্যান্ডেলের লোকে ব্রেক করা, ঠিক আছে, বুঝতে পারছি ভাই? এটা ব্যালিড পুলব্যাক, সুইং না সরি পুলব্যাক? সরি সরি পুলব্যাক। বডি দিয়ে ব্রেক করতে হবে নাকি মানে শ্যাডো দিয়ে করলে হবে? ডাজন্ট ম্যাটার, বডি আর এই রাইট, কথা হচ্ছে তার লোকে গ্র্যাব করা, তার লোকে এক ক্যান্ডেল আইসাও গ্র্যাব করতে পারে, কয়েকটা ক্যান্ডেলও গ্র্যাব, বডি হোক আর হচ্ছে শ্যাডো হোক, তার লোকে গ্র্যাব করা, আলাপ শেষ। ওকে, বা এরকম হইতে পারে, ধরেন এটা এরকম আসলো ক্যান্ডেল, আমি এগুলো একটু ডিলিট করে দিই, হুট করে এখান থেকে নিউ আর একটা ক্যান্ডেল উঠে গেল, আমি বুঝতে পারছি। এটাকে বলা হচ্ছে ভ্যালিড পুলব্যাক। তখন এই মার্কেটটা অ্যাকচুয়ালি কেমন হয়, এই যে এরকম যায়, এই যে এরকম হয়, তখন মার্কেটটা কি হয়, অ্যাকচুয়ালি এরকম হয়, ঠিক আছে। তো আমরা যদি একটু মার্কেটে যায় ভ্যালিড পুলব্যাকটা যদি দেখা ট্রাই করি, আমি 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। ওকে, মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত উঠছে, উঠার পরে এই দেখেন এই গ্রিন ক্যান্ডেলের লোকে এই রেড ক্যান্ডেল ব্রেক করছে, মানে কি গ্র্যাব করছে, তার মানে এটা হচ্ছে প্রপার ভ্যালিড পুলব্যাক। এখন মার্কেট কোন পর্যন্ত আসে, মার্কেট যে পর্যন্ত নামুক ডাজন্ট ম্যাটার, সে একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করছে এবং এই ভ্যালিড পুলব্যাকটাকেই সে কন্টিনিউ করছে, যদিও এটা অনেক বড় হয়েছে, যদিও কি এটা অনেক বড় একটা মুভমেন্ট দিছে, তারপর এখান থেকে সরে এখানে চলে গেছে। এখন আমার একটা লজিক বুঝেন, এই হাই এবং এই লোকে যদি আমি
দাগ দিই, ধরেন এইভাবে আমি যদি এটাকে এভাবে এভাবে টাইনা দিই, তাহলে এই এই এরিয়ার ভিতরে কি এইসব ক্যান্ডেল হয়েছে। তো এইসব ক্যান্ডেল হইলেই যে ভ্যালিড পুলব্যাক ভ্যালিড হয়ে যাবে তা না, এইসব পুরা হচ্ছে এইটার ভিতরে এটা রেঞ্জ করছে। কি করছে? রেঞ্জ। আমি বুঝানোর জন্য ট্রাই করতেছি, আগে বুঝেন। এর ভিতরেও কি হয়? ভ্যালিড পুলব্যাক হয়, ঠিক আছে। কিন্তু আমরা যখন একটা আইডিএম কে ধরবো, আইডিএম কে ধরার জন্য একটা ভ্যালিড পুলব্যাক লাগবে, এরকম হাই এবং লো থাকবে ভিতরে, ঠিক আছে। তো এর ভিতরে অনেক যে ভাঙছে, অনেক কিছু হয়েছে। অ্যাকচুয়ালি কি এটা? অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হচ্ছে আমার আইডিএম লেভেল। যদি আমি সিরিয়াস ধরি, এটা হচ্ছে আমার আইডিএম লেভেল, কারণ এখানে আর কোনো লেভেল নাই। এই যে একটা ভ্যালিড পুলব্যাক আছে, দাঁড়ান আমি একটু সরাই দিই। এইখানে একটা ভ্যালিড পুলব্যাক আছে, রেড ক্যান্ডেলের লোকে ব্রেক করছে। কে ব্রেক করছে? গ্রিন ক্যান্ডেল। তো এটা আপনাকে দেখা যেতেছে যে এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো, কিন্তু আগে সে লো ব্রেক করছে, পরে মার্কেট গ্রিন দিছে। আমি যদি ফ্র্যাকটাল নেচারের মাধ্যমে যদি ছোট টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পারবেন এই গ্রিন ক্যান্ডেলের মাথা, তারপরে হচ্ছে এই আস্তে 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 আচ্ছা আগে কি করছে? লোকে ব্রেক করছে। তাহলে মার্কেটের রুলস কি হলো? মার্কেট ইজিলি এখানে একটা কি করছে? ভ্যালিড পুলব্যাক দাঁড় করাইছে, তারপরে মার্কেট উঠে গেছে। তো ওই যে আমি বলি না যে বডির মধ্যে হচ্ছে, এটা হচ্ছে বডি, তো বডির মধ্যে হচ্ছে এরকম কি থাকবে? এরকম এরকম পুলব্যাক থাকবে, এরকম এরকম পুলব্যাক থাকবে। এই পুলব্যাকের মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই পুলব্যাকের ফার্স্ট যেই পুলব্যাকটা থাকবে, ফার্স্ট, এটা হচ্ছে আইডিএম লেভেল। আমি বুঝতে পারছি? এটা হচ্ছে আইডিএম লেভেল। বুঝতেছেন ভাই? না বুঝলে এটা কইেন যে ভাই ভাই এখনো আরেকবার একটু রিপিট প্লিজ। কি রিপিট করবো সেটা কোন? এই আপনার এই যে পুল ব্যাকের ব্যাপারটা যেটা বললেন, যে আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি যে এটা সুইং দিয়ে না বডি দিয়ে অ্যাকচুয়ালি কোনটা হবে? যে আমি পরপর গ্রিন ক্যান্ডেল 3টা বা 4টা বা শুনেন, বস এবং চক বস এবং ব্রেক অফ স্ট্রাকচার এবং হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে তাকে পরিপূর্ণ করার জন্য এবং ওই মানে ওই জিনিসটাকে পরিপূর্ণ করার জন্য হচ্ছে ব্রেকআউট লাগবে বডি দ্বারা। আর আদার্স যে এইগুলা ভ্যালিড পুলব্যাক, তারপরে হচ্ছে আইডিএম, এটার ক্ষেত্রে কি লাগে না? বডি লাগে না। কি লাগে? বডি লাগে না। বডি হইলেও চলে, আবার কি শ্যাডো হইলেও চলে। বুঝাইতে পারছি? বডি লাগে না, সেটা হলেই চলে। হ্যাঁ, বডি তো মানে বডি হলে তো ভালো, আর না হইলেও চলে, কোনো সমস্যা নেই। আমি ভাইয়া এই যে আইডিএম আর ভ্যালিড এই দুটার জন্য বডি অথবা শ্যাডো যে কোনো একটা হলেই হবে, তাই তো? আচ্ছা আমি একটু আরেকটু বোঝানোর ট্রাই করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ধরেন Yeah. প্রিভিয়াস মার্কেট কি হয়েছে এটা আমার ডাজন্ট ম্যাটার। প্রিভিয়াস ধরেন কথার কথা বলতেছি, এখানে একটা বস হয়েছে, ঠিক আছে, বডি দ্বারা ব্রেক বস। ধরেন এই জায়গায় বস কোনো কারণে হয়েছে, ধরেন এখানে মনে মনে ধরেন যে বডি আছে, ঠিক আছে, বডি দ্বারা কি হয়ে গেছে? বস হয়ে গেছে। ওকে, তো মার্কেটে সবার লো কোনটা? এটা যদি হাই হয়, এটা যদি হায়ার হাই হয়, তাহলে লো কোনটা? লোকে এটা হবে না এটা হবে? বলেন। এটা এটা ভাই এই যে এটা হবে, আপনি এটা যেটা হচ্ছে হ্যাঁ লো, ভাই ফার্স্টটা হবে লো। এটা হবে লো, কারণ এটা সবার নিচে, তাই না? এখন এই জায়গা থেকে আপনি চিন্তা করেন মার্কেটে কয়টা ভ্যালিড পুলব্যাক দিয়েছে, এই হাই এবং এই লোর মাঝখানে এইগুলা, তাহলে এগুলো তো ধরবো না আমি, তাই না? তাহলে হচ্ছে এটা একটা আমার ভ্যালিড। এখন এই হাই এবং এই লোর মাঝখানে এই লোকে আবার ব্রেক করছে, যদিও শুরুতে এটাই ধরা উচিত ছিল, কিন্তু মার্কেট কি করলো? আচ্ছা লোকে ব্রেক করছে। তো ব্রেক করার ক্ষেত্রে লোকে ব্রেক করছে, তার মানে এই লোটা মানে থাকতেছে না, সরাসরি এই লোয়ে চলে আসতেছে, কারণ এ এবং এর মাঝখানে হয়ে গেছে কি, এগুলা পড়ে গেছে। এখান থেকে সরাসরি এই হাইকে ধরতে পারেন না, কারণ কি, এই হাই এবং এই লোর মাঝখানে হচ্ছে পুরাটা পড়ে গেছে। তার মানে সরাসরি হচ্ছে এই হাই এবং এই লো, এই হাই এবং হচ্ছে এই লো, এই হাই, ঠিক আছে। এখন এটা হচ্ছে মার্কেটের চলার পদ্ধতি, ঠিক আছে। এখন আপনি যদি প্রত্যেকটা ভিতরে লো এবং হাই ধরতে যান, তাহলে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা আইডিএম। এটা হচ্ছে মেকিং এর ক্ষেত্রে যেটা ভুল করে মানুষ। ওকে, তো এই ফার্স্ট এইগুলোকে বলে হচ্ছে পুলব্যাক। কি বলে? ছোট ছোট পুলব্যাক। আমার এই লেগের মধ্যে
ফার্স্ট আইডিএম কে, মানে ফার্স্ট পুলব্যাক কে, আর নিচে থেকে ফার্স্ট নাকি উপরের থেকে ফার্স্ট? উপরে ফার্স্ট হচ্ছে এইটা, হচ্ছে আমার আইডিএম লেভেল। কোনটা? এইটা। কেন? কারণ কি? কারণ হচ্ছে সে এই হাইকে ব্রেক করে উপরে গেছে, এবং এটা যে পুলব্যাক, এই যে গ্রিন ক্যান্ডেল, সরি এই রেড ক্যান্ডেলটা হচ্ছে হাই, এবং তারপরে রেড ক্যান্ডেল এসে তার লোকে ব্রেক করছে, পুলব্যাক কমপ্লিট করে ফেলেছে। এখন মার্কেটের নির্ধারিত একটা জায়গা থেকে মার্কেট সে উঠবে, উঠা কি করছে? এই হাইকে ব্রেক করছে। তার মানে এটা হচ্ছে হায়ার হাই হিসেবে দাঁড়াইতেছে। হায়ার হাই কখন দাঁড়াবে? যখন হচ্ছে আইডিএম কে কনফার্ম করবে, তখন মানে একবারে এসে কি করলো? আইডিএম কনফার্ম করলো। তো আইডিএম কনফার্ম করার পরে আপনি যখন লিখবেন আইডিএম লেখার পর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যে আমার নেক্সট চক লেভেল কোনটা, যেহেতু এটা হচ্ছে আপনার চক লেভেল। কেন এটা চক লেভেল বললাম? আমরা প্রিভিয়াসে কি মনে মনে আইডিএম সহকারে একটা বস মেক করছি, ওকে, মানে আপনাদেরকে মানে নগদ মার্কেটে বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমার চক লেভেল, চক লেভেল। তো যেহেতু মার্কেটে চক লেভেল এই জায়গায়, তো মার্কেট যদি এই জায়গায় আসে, আইডিএম এখান থেকে মনে করেন যে মার্কেট আস্তে আস্তে চক হলো, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড। আর যদি না আসে, এখান থেকে উঠা যায়, এখান থেকে উঠার রিজন হচ্ছে অনেকগুলা। আপনারা যখন অর্ডার ব্লক এফবিজি আজকে জানবেন, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেটকে কে পুশ করতেছে, কোন জায়গায় পুশ করতেছে। নেক্সট যে বস আইডিএম তো যেহেতু হয়েছে, তা হায়ার হাই চলে আসছে আর বস লেভেল চলে আসছে, ঠিক আছে? তো বস লেভেল যে চলে আসছে এবং হচ্ছে নতুন, এটা হচ্ছে হায়ার হাই। তো হায়ার লো কনফার্ম হবে কখন? যখন হচ্ছে এই বসকে সে কমপ্লিট করতে পারবে। বসকে যখন সে কমপ্লিট করতে পারবে, তখন হচ্ছে এই জায়গায় হচ্ছে নিউ কি হায়ার লো হবে, আবার চক লেভেলটা উঠা এসা এখানে এসা দাঁড়াবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আইডিএমটা ধরতে পারছেন সবাই? জি জি, ওকে, ধরতে পারছি। জি ভাইয়া ধরতে পারছি। আমি আবারও বলতেছি, আগে হচ্ছে আপনার বডি বুঝতে হবে। বডির এই বাম সাইডের যে লেগটা আছে, এই লেগের মধ্যে হচ্ছে এরকম এরকম মার্কেট অনেকগুলা ভ্যালিড পুলব্যাক হবে। তো এই লেগে অনেকগুলো পুলব্যাক থাকবে, এই লেগে অনেকগুলো পুলব্যাক থাকবে। যেই পুলব্যাকটা ফার্স্ট এবং তাকে হোক বডি দ্বারা ব্রেক করতেছে, হোক সেটা কি শ্যাডো দ্বারা ব্রেক করতেছে, তো ওইটাই হবে আইডিএম। ক্লিয়ার? এবং আইডিএম হলে বস লেভেল আসবে, হায়ার হাই আসবে, ঠিক আছে? তো এই বস লেভেল যখন কনফার্ম হবে, তখন হচ্ছে হায়ার লো এবং চক লেভেল হবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? তাহলে জি ভাইয়া। শর্ত কি? শর্ত হচ্ছে ফার্স্ট ভ্যালিড পুলব্যাককে ব্রেক করা। আর এগুলাও আইডিএম হইতে পারতো যদি এগুলাকে, যদি তখনই কোনো মার্কেট আইসা, তখনই মানে ধরেন কথার কথা, আমি একটু এগুলারে কাইটা দিই। এখন আমি বুঝতে পারছি, যদি আপনারা আবার যদি মানে ভুলা যান, তাহলে আরেক ঝামেলা। মনে করেন মার্কেট এইভাবে উঠতেছে, এইভাবে উঠতেছে, প্রত্যেকটা লোকই সেম, হুট করে এই জায়গায় একটা আইডিএম ব্রেক করলো, তার মানে এই জায়গায় নিউ বসকে আবার গ্র্যাব করে আবার যাইতেছে, আবার এসে এই আইডিএম কি করলো, আইডিএম হলো আবার নিউ বস। তো মার্কেটের ধরনটা এমন, ঠিক আছে? তো আপনি হয়তো বডিতে মিস্টেক করতেই পারেন, বডি মেক করার ক্ষেত্রে মিস্টেক করতে পারেন, কিন্তু আইডিএম এর ক্ষেত্রে মিস্টেক করা যাবে না। আইডিএম এর ক্ষেত্রে কি মিস্টেক করা যাবে না। তো আইডিএম আপনাকে মাস্ট বি মেক করতেই হবে। তো একটা জিনিস খেয়াল করেন, মানে সিরিয়াস একটা জিনিস, আমি যদিও 5 মিনিটে 15 মিনিটে যেতেছি। তো মার্কেট ইজি একটা টপিক বোঝার ট্রাই করেন, ইজি। এই যে মার্কেট উঠছে, ঠিক আছে, আমরা একটু ভ্যালিড পুলব্যাক গুলা মার্ক করার ট্রাই করি। এখান থেকে এই পর্যন্ত মার্কেট হাই করছে, কিন্তু মার্কেটকে নতুন হাই করে এই ইয়েকে ব্রেক করে দিছে, এই লোকে ব্রেক করছে। কে ব্রেক করছে? এই ক্যান্ডেল আইসা। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো যে এটাকে যেহেতু ব্রেক করছে, এ হচ্ছে কি আইডিএম। এ কি আইডিএম। ওকে, আইডিএম যে হইলো, আইডিএম হলে কি আসে? বস আছে এবং হচ্ছে হায়ার হাই। এটা হচ্ছে যেহেতু এই বসের রুলস কি বলছিলাম যে কি হতে হইব, এটা বস সুইপ হইছে মানে কি শ্যাডো দ্বারা হইছে, তার মানে হচ্ছে নেক্সট এটাকে ব্রেক করলে
এটাকে ব্রেক করলে হবে অ্যাকচুয়ালি বস। কিন্তু এও কি করছে, এও হচ্ছে কি শ্যাডো দ্বারা করছে। হ্যাঁ, তার মানে হচ্ছে নেক্সটটা হবে, তার মানে এটাও হচ্ছে কি বস সুইপ, এটা হচ্ছে কি বস সুইপ। তার মানে আমার নেক্সট বস কোনটা? এটা, এটার ভিতরে কি আছে? শ্যাডো উপরে থাকলেও কি হবে, ভিতরে বডি আছে, উপরে চলে গেছে বডি আছে। রাইট। তো এই যে আইডিএম ব্রেক হলো, এন্ড আইডিএম হওয়ার পরে মার্কেট সুইপ হলে আবার মার্কেট ফল করছে, ফল করে আইসা ইন্টারনাল লিকুইডিটি দিছে, আবার ভাইবেন না এটা চক হইছে, ঠিক আছে। বস কনফার্ম হলে না এটা চক হবে, বস সুইপ হইছে কিন্তু বস হয়নি। আমি বুঝাইতে পারছি? জি ক্লিয়ার আছে। মানে ভাইয়া আইডিএম কনফার্ম হওয়ার আবার বস কনফার্ম হওয়ার পরে শোনা আমাদের নিচে তো নিচে, হ্যাঁ নিচেরটা কনফার্ম হবে, বুঝাইতে মূলত পারছি? হায়ার লো যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আর কি ওটা চকের লেভেল আসবে না। রাইট, যে পর্যন্ত বসকে কনফার্ম না করতেছে সে পর্যন্ত চক লেভেল আসবে না। তো চক লেভেল এখানে আসে, কারণ হচ্ছে বস কনফার্ম হয়েছে, তার মানে এটা আইসা চক লেভেল কনফার্ম। মানে বডি দ্বারা যখন কাটে কি বসটা মিট। হ্যাঁ রাইট, ওইটা করতে হবে। তা এখন এই লেগ থেকে নিয়ে আমি যদি চিন্তা করি, এই একটা ভ্যালিড পুল ব্যাক, এটা হবে না কারণ এটার আন্ডারে এটা চলে আসছে। এই একটা ভ্যালিড পুল ব্যাক, এই একটা ভ্যালিড পুল ব্যাক ছিল, কিন্তু এ কি করছে, ভ্যালিড পুল ব্যাককে গ্র্যাব করছে। কিন্তু কে গ্র্যাব করছে এটা হচ্ছে ম্যাটার করে। এমন একটা এরিয়া যে এরিয়ার হাইকে ব্রেক করে নাই, যদি এই এরিয়ার হাইকে যদি ব্রেক করতো তাহলে এটা আইডিএম ধরা যেত, কিন্তু সে এরিয়ার হাইকে ব্রেক করে নাই এবং তার হাইয়ের নিচে এখন ব্রেক করলে লাভ নেই। এই হাইকে ব্রেক করে এটাকে ব্রেক করতে হবে, যেমন হচ্ছে এটার ক্ষেত্রে করছে যে এই হাইকে ব্রেক করে পরে হচ্ছে তাকে এই আইডিএম কে ব্রেক করছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটাই তো আইডিএম, প্রত্যেকটা যখন করছে প্রত্যেকটা আইডিএম ছিল, আইডিএম আস্তে আস্তে উপরে গেছে। পরে যেহেতু এইটা প্রপার আইডিএম হয় নাই, তার মানে হচ্ছে আমার হায়ার হাই চলে গেছে উপরে এবং নিচে এসে বসে কি অ্যাটলিস্ট দাঁড়ানো এটা আসছে। ওকে, আচ্ছা আমি একটু কাটা দিতেছি, আমি আবারও রিপিট করতেছি, তো বেস্ট ওয়েতে বোঝানোর ট্রাই করবো। এই একটা ভ্যালিড পুল ব্যাক, এই একটা ভ্যালিড পুল ব্যাক, এই একটা ভ্যালিড পুল ব্যাক, বাকি লো কনফার্ম হয়েছে এটা, কারণ এই লো বাদ করে গেছে এই হাই না হওয়ার কারণে, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক এর লো, এবং এটা হচ্ছে এই হাইকে ব্রেক করে, এই হাইকে কিন্তু আর কেউ ব্রেক করতে পারে নাই, সরাসরি নিচে চলে আসছে। তার মানে হচ্ছে আমার এই লেগে এটা আইডিএম ছিল, এটা আইডিএম ছিল, ফার্স্ট আইডিএম কে এটা, তার মানে হচ্ছে এ হচ্ছে আমার আইডিএম। এখন আইডিএম হওয়ার পর আমার কি আসে, বস লেভেল আসে। বস লেভেল এখানে কি হয়েছে, বস সুইপ ধরতে পারেন কিন্তু বেশি ক্যান্ডেলের তফাৎ না, কাছাকাছি কয়েকটা ক্যান্ডেলের তফাৎ, তার মানে এটা কনফার্ম বস ধরা যায়। আর এখানে ছিল কি অনেক ক্যান্ডেলের তফাৎ ছিল, বুঝতে পারছি? ক্লিয়ার। এখানে কম ক্যান্ডেল ছে, এটা হিসেবে আপনি বস ধরতে পারেন, ঠিক আছে। তো এখন এই বস যদি কনফার্ম হয় তাহলে নিউ লোয়ার কি হায়ার লো হবে এবং চক লেভেলটা ওইটা এসে এখানে আসবে। ওকে, সেম প্রসেস হচ্ছে, সেম প্রসেস আবার আমি একটু যাইতেছি। এইগুলা সব এই বস চকের আন্ডারে পড়ে গেছে, ধরবো না এগুলাকে, এটাকে ধরবো, তারপর হচ্ছে এটাকে ধরবো, তারপর সরাসরি এটাকে ধরবো, এইসব সরাসরি এটা। তো এই হাই এই জায়গায় টিকবে না, এই হাইকে ব্রেক করছে, ব্রেক করার পরে হচ্ছে এটা হয়েছে, ঠিক আছে, কারণ এটা প্রপার ছোট একটা ব্রেক পুল ব্রেক। কিন্তু অ্যাকচুয়ালি আইডিএম লেভেল হচ্ছে একটা, এই দুইটা হচ্ছে কি আইডিএম লেভেল, কিন্তু আমার ফার্স্ট আইডিএম কে এটা, তাহলে আমার চককে দিস পয়েন্ট হচ্ছে আমার চক, তার মানে আমার আইডিএম লেভেল যদি এটা হয়ে যায় তাহলে হচ্ছে আমার বস লেভেল চলে আসে। কি লেভেল চলে আসে? বস লেভেল চলে আসে। বুঝতেছেন সবাই? হ্যাঁ বোঝা যায়। ওকে, তো মার্কেটে
বস কি চক কি হয়েছে? চক কি হয়েছে? সুইপ করছে। সুইপ করছে, কিন্তু চক সুইপের আগে বসকে আগে কমপ্লিট করছে। বস যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার চক যায় দাঁড়াইবো কোন জায়গায়? এই জায়গায়। তার মানে কনফার্ম চকই হয়েছে, নতুনই হবে আর কি। হ্যাঁ কনফার্ম চক হয়েছে, কিন্তু এই লেগে আইডিএম নাই। কি নাই? আইডিএম নাই বলতে এই যে এটা আইডিএম, সবার নিচে এটা আইডিএম। আইডিএম আইডিএম হইছে প্লাস হচ্ছে কি মার্কেটে চক করছে। এখন কি মার্কেট কি ডাউন ট্রেন্ড, মানে হিসাবে ডাউন ট্রেন্ড চলতেছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। বুঝতে খুব পারছেন? সুন্দর ভাই বলছে, খুব সুন্দর হইতাছে ভাই আপনার। ওকে, জি ভাইয়া। তো আপনারা ভ্যালিড পুলব্যাকটা বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাইয়া, প্রশ্ন ছিল, জি। ভ্যালিড পুল ব্যাক আর ভ্যালিড সুইং এর মধ্যে তফাৎ কি? ভ্যালিড পুলব্যাক ভ্যালিড সুইং হচ্ছে বস এবং চক লেভেল যে হায়ার হাই হায়ার লো অথবা লোয়ার লো লোয়ার হাই, এটাকে হচ্ছে ভ্যালিড সুইং বলে। ক্লিয়ার? ক্লিয়ার। আর ভ্যালিড পুলব্যাক এক ক্যান্ডেলের মাধ্যমে হতে পারে, আবার 10 ক্যান্ডেল 12 ক্যান্ডেল, মানে ঠিক নেই কয় ক্যান্ডেলে হবে, যে পর্যন্ত সে কোনো আইডিএম কে ব্রেক না করতেছে। পুল ব্যাক হলে মার্কেট যেদিকে যাবে ওদিকেই যাবে নাকি? আর সুইং হলে মার্কেট অন্যদিকেও যেতে পারে? না, অন্যদিকে সুইং এক জিনিস আমি আপনাকে বলি, আপনি হচ্ছে মার্কেটে এটা হচ্ছে ভ্যালিড একটা সুইং, কারণ এখানে কি আছে আইডিয়া আছে, কথা ঠিক আছে। এটা হচ্ছে প্রপার একটা ভ্যালিড সুইং এরিয়া। আর এই এই যে এখান থেকে যে এই পর্যন্ত মার্কেট উঠছে, ঠিক আছে, এখানে হাজারো ভ্যালিড পুলব্যাক আছে, হাজারো কি আছে ভ্যালিড পুলব্যাক আছে। আমার কথা বুঝতে পারছি? এবং মার্কেট যে নামছে এখানেও কি ভ্যালিড পুলব্যাক কইরা কইরা ডাউনের ক্ষেত্রে নামছে এবং ভ্যালিড পুলব্যাক কইরা কইরা মার্কেটে উপরে উঠতেছে। কথা বুঝতে পারছি? সুইং একটা পুল ব্যাক বেশি হতে পারে, হ্যাঁ একটা সুইং এর ভিতরে অনেকগুলো পুল ব্যাক হতে পারে। রাইট। তো আমরা একটু ডাউনের পুলব্যাক গুলা দেখি। ডাউন ধরেন এই যে মার্কেট এখান থেকে আসতেছে, মার্কেটে আচ্ছা আগে আমি একটু বুঝাই। রেড ক্যান্ডেল আসতেছে, রেড ক্যান্ডেল কি করতেছে? আস্তে আস্তে মার্কেটকে নামাইতেছে। ওকে, হুট করে একটা গ্রিন ক্যান্ডেল আইসা এই লোকে মানে প্রপার কি করলো? প্রপার বিট করলো, গ্র্যাব করলো। তারপরে হুট করে আবার একটা রেড ক্যান্ডেল চলে আসলো, এটাকে হচ্ছে বলা হয় কি ভ্যালিড পুলব্যাক। ওকে, ফুল ব্যাক। হ্যাঁ, এটা কিভাবে অ্যাটলিস্ট আমি একটু দেখাই। এই যে এইভাবে আসলো আইসা, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন এটা একটা রকম, আরেকটা রকম হচ্ছে মার্কেটে এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে একটা বিগ ক্যান্ডেল হলো। এখন গ্রিন ক্যান্ডেল এখান থেকে কয়েকটা হতে পারে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল কয়েকটা ভাবে হতে পারে। আইসা কয়েকটা বলতে কি কয়েকটা হতে পারে, মানে একাধিক হতে পারে, ঠিক আছে। আইসা পরেছেন একটা রেড ক্যান্ডেল আইসা প্রপার দিল, তো এইটাকে হচ্ছে এইভাবে ধরা হয়। এইভাবেই হচ্ছে মার্কেটের একটা পুলব্যাক ধরা হয়। তো ন্যাচারালি ভাবে যদি আমরা এই ডাউনটাকে দেখি, তা ডাউনের ক্ষেত্রে হচ্ছে ধরেন এখান থেকে ধরছি, এই রেড ক্যান্ডেল কি করছে? লোয়ার লো ক্রিয়েট করছে, এবং এই ক্যান্ডেল মানে একটা গ্রিন ক্যান্ডেলে পারে নাই, সেকেন্ড ক্যান্ডেলে হচ্ছে তাকে ব্রেক করে এবং পরে হচ্ছে প্রপার কি দিছে? মুভমেন্ট দিছে। এইখান থেকে আইসা এখান থেকে যায় আবার নিচে গেছে। নিচে যাওয়ার পরে এই গ্রিন ক্যান্ডেলের মানে লোকে, মানে এই লোয়ার লোকে আরেকটা লোয়ার হাই বাড়াইছে, আবার আইসা একে ব্রেক করছে এবং এটা উপরে উঠে গেছে। এই উপরে যাওয়ার পরে হচ্ছে এটা হয়ে গেছে কি আইডিএম, মানে আমি বুঝাইতেছি। ওকে, আইডিএম হয়ে গেছে, মানে আইডিএম আপনি এইভাবে সবসময় ধরেন না, তখন হচ্ছে বস চলে আসবে। তো আমি এটা একটা মার্কেটের স্ট্রাকচার বুঝাইলাম যে এইভাবেও কি আইডিএম ধরে মানুষ আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো এভাবে ছোটখাটো এরিয়া গুলা হচ্ছে ভ্যালিড পুলব্যাক, ঠিক আছে।
এই হচ্ছে লোয়ার লো, এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা ভ্যালিড পুল ব্রেক হয়েছে, মার্কেট এখন নিচে আসবে। এখন এই ভ্যালিড পুল ব্রেকের লোয়ার হাই এবং লোয়ার লোর মাঝখানে যত ক্যান্ডেল হবে সব এইটার আন্ডারে হবে। তো যে পর্যন্ত একে ব্রেক না করতেছে এ পর্যন্ত কোনো কিছুই হইতেছে না। আশা করি টপিকটা বুঝে দিয়েছি। জি ভাই। এখানে টাকচার হইতে পারে, এটার ভিতরে টাকচার হইতে পারে, টাকচার মানে করেন বস স্টক হইতে পারে নতুন করে। তো ব্যালেট পুল ব্যাকটা আশা করি বুঝতে পারছেন। কে কে বুঝেন না হ্যান্ড রাইজ করেন, অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, সাইদ ইসলাম ভাই বুঝেন নাই? ভাইয়া হচ্ছে আমাদের এখানে লোডশেডিং হইতেছিল তো তো আবার এমবি ভরলাম, ভরার পরে তো ঢুকতে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য বুঝি নাই। আচ্ছা আচ্ছা, বুঝেন নাই। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন। শিওর। আইডিয়াম যদি উপরে থাকে তাহলে বস থাকবে নিচে, আর নিচে থাকলে বস থাকবে উপরে। তাহলে আইডিয়াম যদি এক্সাম্পল নিচে হয়, বস থাকবে উপরে, তার মানে মার্কেট কি উপরের দিকে যাবে এমন কিছু? হ্যাঁ, আপনি তো পুরো উল্টা বুঝছেন, আপনি তো ভাই পুরো উল্টা বুঝছেন। দেখেন মার্কেটের স্ট্রাকচার কিন্তু আমি দুই রকম ভাবে বলছি, একটা হচ্ছে আপ ট্রেন্ড। ভাইয়া মানে আইডিএমটা হলো মানে আমরা আপ ট্রেন্ডের সময় যা ঘটবে আইডিএমটা ঠিক ডাউন ট্রেন্ডের সময় উল্টাভাবে তৈরি হবে আর কি। Just এই রাইট জিনিস। রাইট রাইট রাইট। মার্কেট এইভাবে এইভাবে ভ্যালিড পুল ব্যাক করে দাও ভাই, মার্কেট আবার ভ্যালিড পুল ব্যাক করবে এইভাবে এইভাবে। ওকে, তো এটা ফার্স্ট যেই থাকবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা ফার্স্ট এরিয়া থাকবে, এটা আইডিএম। এটা ফার্স্ট কে, এটা আইডিএম সুইপ হইছে, ঠিক আছে। এটা ফার্স্ট এরিয়া, এটা আইডিএম সুইপ হইছে ধরেন আর কি, ঠিক আছে। আইডিএম সুইপ হয়েছে মানে এটা চক লেভেল হয়ে গেছে, মানে এটা যেহেতু বস কনফার্ম করছে তাহলে চক লেভেল এখানে আসছে। মার্কেট ধরেন এখানে চক করে ফেলাইছে, কিভাবে করলো? আচ্ছা মনে করেন যে সে কোনোভাবে এসে চক করছে, তো আমরা একটু আবার মেক করি। মার্কেটে ভ্যালিড পুল ব্যাক হইতেছে, ভ্যালিড পুল ব্যাক হইতেছে, ভ্যালিড পুল ব্যাক হইতেছে। ওকে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট এরিয়াটা, ফার্স্ট এরিয়া কোনটা? ফার্স্ট এরিয়া হচ্ছে এই যে এটা, এটা এটা হচ্ছে আইডিএম। আইডিএম হলো হচ্ছে কি উপরের থেকে মার্কেট বসের দিক আসতেছে, এটা হচ্ছে বস, এটা আইডিএম, এটা 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 আইডিএম। তারপরে হচ্ছে এটা আইডিএম, এটা লো এবং উপরে হাইকে গ্র্যাব করে মার্কেট ফল করছে। তো প্রত্যেকবারই সে কি করছে? বস হয়েছে, বস হয়েছে। এটা হচ্ছে চক। আমি বুঝাইতে পারছি ভাই? জি জি ভাই, এবার বুঝতে পারছি। আল্লাহ জানে ভাই, আপনারা ভালো বুঝছেন না বুঝছেন। সাপোর্ট থেকে মানে টপিক থেকে ক্লিয়ার হয়েছে? আরেকবার বলেন। আরে ভাই বুঝেন নাই? কার্সরটা একটু একটু স্লোলি আর কি মুভ করা, তাহলে সবার জন্য বুঝতে আর কি সুবিধা হবে। মানে ধরতে পারতেছেন না কার্সরটা যে মুভ হচ্ছে না, মুভটা একটু আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই। প্র্যাকটিক্যালের চার্ট থেকে দুই একটা একজন দুজনরে যদি মার্ক করে করে জিজ্ঞাসা করা হয় আমার মনে হয় তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যেত। আগে এটা বুঝেন, সব বুঝেন, তারপরে জিজ্ঞেস দিচ্ছি। দেখেন মার্কেটের এটা প্রত্যেক ন্যানো মুভ আমি অ্যাড করছি, ঠিক আছে। তো এই ল্যাগে, এই যে ল্যাগ, ঠিক আছে, এই ল্যাগে ফার্স্ট সুইং কে? এটা না, এটা না, এটা এটা উপরে
উপরেরটা হ্যাঁ। রাইট। এটাকে ব্রেক করছে, ব্রেক করলে কি হয়েছে, বস লেভেল চলে গেছে, তাই না? ওকে, তো বস হইলে চক হয়েছে, এটা চক হয়েছে। এগুলো আমি একটু ই করে দিই, হলো করে দিই, এগুলো হচ্ছে বস এবং চক লেভেল। বসটা কনফার্ম হওয়ার পর চক লেভেলটা আসবে। রাইট, তো এই যে ল্যাগ, মানে প্রপার এই ল্যাগ, এই ইয়ে থেকে এই পর্যন্ত হাই, কোন ল্যাগটা ব্রেক হয়েছে ফার্স্টে, কোন ভ্যালিড পুলব্যাকটা ফার্স্টে ব্রেক হয়েছে, এটা হচ্ছে আইডিএম লেভেল। এটা কি আইডিএম লেভেল, এটা হচ্ছে ব্রেক হয়েছে। ওকে, তার মানে এটা আইডিএম হলে বস লেভেল চলে আসতেছে, বস কনফার্ম হয়েছে, চক এখানে চলে আসবে। এখন সেম ক্যাটাগরিতে এইখান থেকে যে এই লেগে ফার্স্ট কোনটা, আইডিএম হচ্ছে এটা। এটা আইডিএম হইলে মার্কেট দেখেন এখানে কিন্তু অনেক কাহিনী করছে, প্রপার পরে যে কি হয়েছে, চক হয়েছে। এইটুক এরিয়ার মধ্যে আপনারা নার্ভাস হইতেই পারেন। এখান থেকে অর্ডার ব্লক ধরলাম, একটা অর্ডার ব্লক নিলাম, এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে যাইতে আছে, কিন্তু আপনি জানেন না যে মার্কেট অ্যাকচুয়ালি চক করবে। আপনি তো ঠিক করে রাখছেন যে সামনে হইতাছে বস পর্যন্ত মার্কেট যাবে। আগে থিওরি বাদ দিই, আগে হচ্ছে মানে বিষয়টা বুঝাই। তাহলে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি পাইলাম, আইডিএম পাইলাম এবং বস স্টক প্রপার। এইটুক টপিক তো বুঝছেন? জি ভাই। ওকে, সেম ক্ষেত্রে হচ্ছে ডাউন ট্রেন্ড। চলেন আমি একটু ডাউন ট্রেন্ড দেখি। আমার মেন্টর এত করে বুঝায়নি। তাহলে মার্কেটে ডাউনের ক্ষেত্রে ফার্স্ট পুলব্যাক কোনটা, এই লাগে, এখান থেকে এই লাগে ফার্স্ট পুলব্যাক কোনটা, এইটা এটা তাই না? থার্ড হ্যাঁ, এটা মানে ডাউনের ক্ষেত্রে আর কি আমি বলতেছি ফার্স্ট। তাহলে হচ্ছে বস লেভেল আসবে, বস লেভেল যখন ব্রেক হয়ে যাবে তখন হচ্ছে কি আসবে, স্টক লেভেল আসবে। কোনটা? স্টক আসবে, নিচেরটা এটা স্টক। ডাউন ট্রেন্ডের উপরে একটু চক, ডাউন ট্রেন্ডে উপরে যাও। এটা হচ্ছে বস। ওকে, তারপর হচ্ছে এই লেগ থেকে ফার্স্টে কোন সুইংটা ব্রেক হয়েছে, এটা এই লাগে 1 2 দুইটাই আছে, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে আইডিএম। তার মানে আইডিএম হলে তখন বস লেভেল চলে আসবে, কি লেভেল চলে আসবে, বস লেভেল চলে আসবে। যখন বসকে ব্রেক করবে তখন চক লেভেল এই নিচে চলে আসবে। ক্লিয়ার? এখন এই সেম ক্যাটাগরিতে এই লেগের থেকে এই লেগ পর্যন্ত যখন হবে তখন রাইট নাও যে ফার্স্ট মানে পুলব্যাকটা থাকবে, এই পুলব্যাকটাকে ব্রেক যে করবে সেটাই হবে কি আইডিএম। আইডিএম হলে কি আসে, বস চলে আসে। তো বস যখন ব্রেক হয়, অ্যাটলিস্ট যখন বসকে বডি দ্বারা ব্রেক করা হয় তখন চক লেভেল এখানে চলে আসে। এখন এই লেভেলে মজার জিনিসটা বুঝেন, এই লেভেলে দুইটা কনফিউজ আছে। একটা হচ্ছে মার্কেটে ফার্স্ট লেভেল, এটা আইডিএম। ওকে, আইডিএম হওয়ার পরে কথা বলতেছি, আইডিএম হওয়ার পরে আমি এটা এমনি এর জন্যই বুঝাইছি কেন হইতাছে। আইডিএম হইছে কোনটা, এইটা আইডিএম কি হইছে, এইটা আইডিএম হলে কি হয়, বস লেভেল চলে আসে। বস লেভেল চলে আসে। বস হইছে, বস কি হইছে, এই জায়গায় হইছে, বস কি হইছে, বাই চান্স সুইপ হইছে। তো বস সুইপ হওয়া মানে কি চক লেভেল কি এখানে এসে পড়বে, না আসবে না, তাহলে ওই জায়গায় থাকবে। তো বস সুইপ হওয়ার পরে মার্কেট চক হইছে, চক হয়ে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে।
তার মানে চক এটাই, বুঝাইতে পারছি? তো অ্যাডভান্স আর একটু বুঝাই দিলাম। আপনার বোঝানো অনেক সুন্দর হচ্ছে আর কি। আমি বুঝাইতে পারছি? তো এখন আমরা মার্কেটে এটা কি মানে মার্কেট, আমি তো এখানে একটা মানে জাস্ট একটা আপনাদেরকে আর্ট করে বুঝাইলাম, ঠিক আছে? চাইলে আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, চাইলে একটা স্ক্রিনশট একটু রাখতে পারেন। একটু রাখেন ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বলুন। এই তোমার ট্রেন অনুযায়ী তো বছরের কাজ করার কথা, হঠাৎ করে এখন যখন এটা আপ ট্রেন, লোয়ার ট্রেন থেকে আপ ট্রেনে চলে যাচ্ছে, তা আমরা কেমনে বুঝবো যে এটা এখন আপ ট্রেনে চলে যাবে? প্র্যাকটিস করতে হইব, একদিনে তো বুঝা জানতে হইব কোন। আপনার কাছে সেম ওই যে হাইয়ার থেকে অটোমেটিক হঠাৎ করে লোয়ারে চলে যাচ্ছে একটা সময় পরে, ওটা আমরা তো দুইটা কি বসে যাবে, যে বসানো যায় এটা লোয়ারে চলে যাচ্ছে। চেঞ্জ অফ ক্যারেক্টারকে বডি দিয়ে সুইপ করলে তো আপনার ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। বডি দ্বারা সুইপ হয় না, বডি দ্বারা ব্রেক হয়, সুইপ হয় শ্যাডো দ্বারা। স্যার বডি দ্বারা ব্রেক হয় আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা যদি মাথায় ঢুকাই ফেলাইতে পারেন যে আমার মানে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস রেড এবং হচ্ছে হোয়াইট দ্বারা জিনিসগুলো বুঝাই দিছি, যদি ঠিক মতো ধরতে পারেন এটা আমি যেটা ভাইয়া, দিছি হ্যাঁ এই যে লাস্টে যে আপনার এই যে বসের যে সুইপ দ্বারা যে আপনার ই করলেন মার্কেটটা যে আর কি উঠে গেল, এই হুম, জায়গায় আরেকটু একটু বলে দিচ্ছি। এটা মার্কেটে ধরতে ধরতে শিখবে, এটা বলার কিছুই নাই। এখানে আচ্ছা, হচ্ছে ন্যাচারাল ঠিক হচ্ছে আছে। মার্কেটে বডি দ্বারা যদি ব্রেক হইতো তাহলে বস হইতো, বস হইলে যদি এখানে বস হয়ে যেত তাহলে চক চলে আসতো এই ইয়েতে, ঠিক আছে? তো জি। আমি এই ভাই জন্যই এখানে এখানে আর্ট করছে তো, আর্টের কারণে বডি বডি বা শ্যাডো না, এটা বুঝতেছে তো না, এই বলে জন্য দিলাম সুইপ সুইপ বলতে রাইট কিন্তু রাইট বস নেই। কারণ শ্যাডো আমি দ্বারা শ্যাডো আমি দ্বারা যদি এই নলেজটা এখন না দিই পরে তো গেইন করতে পারবেন না, তো এই তার নলেজটা মানে ভাইয়া বস যদি ক্রিয়েট না হয় তাহলে আর কি চকও ক্রিয়েট হয় না। রাইট, ঠিক আছে? চক আগেতেই আছে, এটা একটু অ্যাডভান্স মানে দিয়ে দিলাম, ধরেন এখন নেন, বুঝতে পারছি? জি ভাই। থ্যাংক ইউ। আমি ডিলিট করে দিলাম, আমরা একটু আজকে ক্লাস কেমনে বাড়াইবো? অর্ডার ব্লক এফবিজি এগুলো তো রয়ে গেছে, আজকে যেমনি হোক 7 নাম্বার টপিক শেষ করতে হইব। ব্যালেট পুল ব্যাক ক্লিয়ার হয়েছেন? ব্যালেট পুল ব্যাক আইডিএম এর সাথে আমি মনে করি বস চক এখন গুইলা খাওয়াই দেওয়া হয়েছে, এর থেকে আর বস আর চক গুইলা খাওয়া দেওয়ার মতো আমার এবিলিটি হয়নি। না ঠিক আছে ভাই, আজকে আইডিয়া আমার ধারণা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। শুধু আইডিএম না, আইডিএম বট চক সবগুলো ক্লিয়ার হয়েছে আর কি। রাইট রাইট। জি ভাইয়া। ওকে, এখন আমরা একটা ন্যাচারাল মার্কেট খুঁজি, ঠিক আছে, যেটা হচ্ছে বস চকটা ইজিলি আপনাদেরকে বুঝাইতে পারবো। আরে বাহ। ভাই এখন গোল্ডে যাইতে পারেন, গোল্ডে একটা বস সব ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাচ্ছে মনে হয়, একটু দেখবেন। গোল্ডে দেখেন স্যার। না, গোল্ডে বস চক ক্রিয়েট করে নাই। ওটা তো মেক করে দেখাইলামই। রাইট নাও মার্কেট হচ্ছে চক লেভেল ব্রেক করছে, এটা হ্যাঁ, ছিল চক তার লেভেল চক ব্রেক লেভেল। করে ওরে উঠতেছে। চক লেভেল ব্রেক করছে, ব্রেক করে উঠতেছে বলতে যে উঠবে তা না, আমি যদি একটু হায়ার ভাইয়া টাইম ফ্রেমে যাই, এখান থেকে একটা বিগেস্ট সেল করা যায়। আরেকটা লেভেল হচ্ছে এই একটা লেভেল, এই একটা লেভেল, ঠিক আছে? এই দুইটা লেভেল থেকে মার্কেট সেল আসার সম্ভাবনা সর্বোচ্চ হাই, কারণ যদি বাই হইতো তাহলে সেই স্ট্রংলি বাই হয়ে যেত। তো অ্যানালাইজ লাইভে করবো, এখন তো ক্লাস 10 অ্যানালাইজ করতে গেলে পরে আমি অন্য মনস্ক হয়ে যাবো, ঠিক আছে? ডিপ ডাইভ হয়ে যাবো, ডিপ ডাইভ। ওকে, তাহলে আমরা একটু প্রিভিয়াস মার্কেটটা একটু দেখে আসি। প্রিভিয়াস মার্কেটে মনে করেন ওকে, এটা হচ্ছে হ্যাঁ নিতেছি, এটা হচ্ছে আইডিএম আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আইডিএম হলে তাহলে বছর কোনটা, এটা তো দেখাইলাম মনে হয়। বছরের উপরেরটা। ওকে, এটা দেখাইছি। ওকে, সুন্দর একটা আপ ট্রেন্ড করছে। চলেন, ডাউন ট্রেন্ডের চক ছিল এটা,
ডাউন ট্রেন্ডের চক ছিল এটা, চক CHO চক। আমরা আপ ট্রেন্ডের আইডিএম মনে ইজিলি বুঝে গেছি, একটু ডাউন ট্রেন্ডের আইডিএম গুলো দেখি। ওকে, ফার্স্ট ভ্যালিড পুলব্যাক কোন জায়গায় আছে সেটা আমাকে খুঁজতে হবে। এটা ভ্যালিড পুলব্যাক হয় নাই। যদি আমি আরেকটু টাইম ফ্রেমের হেল্প নিই, মনে করেন যেটা 30 মিনিটের একটা চক, 30 মিনিটের একটা চক, H1 এরটা বাদ দিলাম আমি, 30 মিনিটের একটা চক। ফার্স্ট ভ্যালিড পুলব্যাক হচ্ছে এই এরিয়াটা, এই এরিয়াটা, এটা হচ্ছে আমার আইডিএম লেভেল। ওকে, এটা হচ্ছে আমার আইডিএম লেভেল। আইডিএম লেভেলের রুলস কি, সেটা হোক বডি দ্বারা, সেটা হোক কি শ্যাডো দ্বারা, ব্রেক করলে নেক্সট বস লেভেল পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এটা হচ্ছে বস। আইডিএম হলে কি হয়, বস এবং লোয়ার লো ক্রিয়েট হয়। তো মার্কেট কি করলো, মার্কেট এসে বসকে কনফার্ম করলো, বসকে কনফার্ম করলো বডি দ্বারা। ওকে, তো আইডিএম কিন্তু হয়ে গেছে, তার মানে আপনি হচ্ছে পুরো এই ক্যাপচারটা আপনি কি করতে পারবেন, ইজিলি করতে পারবেন। তারপরে আবার আসি, ফার্স্ট ভ্যালিড পুলব্যাক কোনটা, আমরা যদি একটু খুঁজি এইভাবে, এইটা একটা আর হচ্ছে এই একটা। ওকে, এখানে একটা ছোট ভ্যালিড পুলব্যাক আছে, আমি এটা কিভাবে দেখি। এখানে যে মানে এরিয়াটা, এই এরিয়াটাকে এটাই হাই এবং এটাই লো। তো এটাকে যদি আমি একটু ভাঙলে দেখবেন যে অনেকগুলো ক্যান্ডেল, যদিও 30 মিনিট, এটা 15 মিনিটে গেলে এটা দেখবেন যে দুইটা ক্যান্ডেলের বৈশিষ্ট্য। আমি একটু দেখাই নিয়ে আসি, আপনার বুঝতে সব সুবিধা হইবে। আমরা স্ট্রাকচার ম্যাপিং করতেছি কত মিনিটের, এই দেখেন, দেখছেন? তো এটা আমি আইডিএম ধরে নিতেছি। ওকে, আইডিএম সুইপ হয়েছে, তাই আবার 30 মিনিটে যাইতেছি। বা একটু অ্যাডভান্স ভাবে বুঝে নিন, হ্যাঁ, কষ্ট করে না। এটা হচ্ছে কি আইডিএম। ওকে, আইডিএম হলে আমার কি আসে, বস লেভেল চলে আসে। ওকে, বস লেভেলটা ইজিলি চলে আসে। তো এই আইডিএম লেভেল থেকে যখন বস কনফার্ম হয় তখন কি, এটা চক লেভেল। আগে চক লেভেল কই ছিল, এই যে এই জায়গায় ছিল। আগে চক লেভেল কই ছিল, এই এরিয়াতে ছিল। এই চক লেভেল তখন নাইমা কি করবে, এই এরিয়াতে এসে বসবে। তো সেম প্রসেসে হচ্ছে আবার আপনার হচ্ছে ফার্স্ট ভ্যালিড পুলব্যাক করতে হবে। 1 2 3, এখানে হয় কিনা দেখি। হ্যাঁ, এটা হয়, এটা হয়, আমি দেখাই যাচ্ছি। এই দেখেন, এই যে ভ্যালিড পুলব্যাক, তার মানে হচ্ছে এটা আমার আইডিএম লেভেল। কি লেভেল, আইডিএম। ভাই আওয়াজ হইতেছে, নয়েজ করেন না একটু, সবাই মাইক্রোফোন অফ রাখেন। আইডিএম লেভেলে কি আসে, বস লেভেল। বস লেভেল যখন কনফার্ম হয় বডি দ্বারা, ঠিক আছে, বডি দ্বারা যখন কনফার্ম হয় তখন চক লেভেল নিচে চলে আসে। সেম প্রসেস, ফার্স্ট ভ্যালিড পুলব্যাক হচ্ছে এটা আইডিএম হলে এটা হচ্ছে বস লেভেল। আর চক লেভেল এটাই। তো বস যখন জবে কনফার্ম হবে তখন তবে হচ্ছে কি সে হবে। ওকে, কিন্তু এই জায়গায় একটা রুলস আছে, এটা এখন বলবো না, এটা হচ্ছে লাস্টের ক্লাসের আগে বলবো, যে এখানেও একটা ছোট কইরা কি হয়েছে, কোন মানে লেখা রাখেন ছোট কইরা, যে আইডিএম কোন জায়গায়
কোন কোন জায়গায় যখন পয়েন্ট অফ ইন্টারেস্ট, হায়ার টাইম ফ্রেমে পয়েন্ট অফ ইন্টারেস্ট যখন থাকে, তখন আইডিএমটা কোন কোন ক্ষেত্রে যায় সেটা চক লেভেল হয়ে যায়। দেখেন এই জায়গায় পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে কি, যেখান থেকে মানুষরা বাই করার ইন্টারেস্ট রাখে। ঠিক আছে, এই একটা এরিয়া আমি যদি নিয়ে যাই, ভাই আইডিএম কোন কোন জায়গায় এটা রুলস আলাদা থাক, এটা আমি বলে বলে দিব। আমি আপনার মাথায় আমি নষ্ট করতে চাইতেছি না। ঠিক আছে, যদি মাথা নষ্ট করেন তাহলে পরে আবার কইবেন যে মেন্টরে কি শিখেছি। ওকে, এটা কেন মার্কেট এখান থেকে আপট্রেন্ড হয়ে গেল? চক হয়েছে কই যায় দেখেন তো, চক হয়েছে এই জায়গায় যায়, চক হয়েছে এই জায়গায়। এখন মার্কেট ফুললি আপট্রেন্ড, ফুললি আপট্রেন্ড। তো এইখান থেকে নিয়ে, এই লেগ থেকে নিয়ে এই লেগ পর্যন্ত হচ্ছে আপনাকে আইডিএম খুঁজতে হবে, অথবা এই পর্যন্ত আইডিএম খুঁজতে হবে। চকের উপরে যে পর্যন্ত ক্যান্ডেল দিচ্ছে, এখানে যে আপনাকে আইডিএম খুঁজতে হবে। এখন এই লেগের মধ্যে ফার্স্ট সুইং কে, ফার্স্ট সুইং এটা অ্যাডভান্স রুলস কিন্তু একটা ছেড়ে দিছে, বুঝছেন? পরে বুঝাবো। আইডিএম, আইডিএম হলে কি চলে আসে? বস এরিয়া, বস কম ফ্রম নিউ চক লেভেল এরিয়া, ওকে। এখন সেম কাহিনী, সেম কাহিনী, এটা হচ্ছে আইডিএম লেভেল। কেমনে আইডিএম লেভেল হলো? এটা তো গ্যাপ, এই গ্যাপের মাঝখানে আপনাকে একটা মনে মনে ক্যান্ডেল ধরতে হবে। লেখেন রুলস, লেখেন গ্যাপ যখন হয় তখন এখানে মনে মনে কি ধরতে হবে? একটা ক্যান্ডেল ধরতে হবে। এটা হচ্ছে আইডিএম। এটা কিন্তু আমি এমনি এমনি বলতেছি না, এটা কিন্তু সিরিয়াস বলতেছি। ঠিক আছে, দেখেন এখান থেকে গেছে যা ব্রেক হয়ে পরে মাঠে উঠে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আইডিএম লেভেল। এটাকে বলে কি? গ্যাপ ইন ব্যালেন্স, গ্যাপ ইন ব্যালেন্স। ওকে, লেখেন এই এরিয়ার নাম হচ্ছে গ্যাপ ইন ব্যালেন্স। আইডিএম, আইডিএম হলে কি হয়? বস লেভেল, বস কি হয়েছে? আপনার গ্যাপে যে ক্যান্ডেলটা ধরবো সেটা বুলিশ অথবা বিয়ারিশ যেটাই হোক, যে কোনো একটা ধরলেই হবে। আপট্রেন্ডের ক্ষেত্রে ভাই ধরবেন, আপট্রেন্ড হলে তো বুঝবেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল। ঠিক আমি আছে, একটা বলি, এখন মার্কেট এই জায়গা থেকে নিচে এসে ওপেন হয়েছে, এই জায়গায় কি আপনি বুলিশ ধরবেন? এই জায়গায় বুলিশ ধরার চান্স আছে? এই জায়গায় আপনাকে রেড রেড ধরতে হইব, যেহেতু মার্কেট নিচে এসে ক্লোজ হয়েছে। তো এই জায়গায় কি ধরতে হইব? রেডই ধরতে হইব আপনাকে। বিষয়টা বুঝাতে পারছি ভাই? ক্লিয়ার। এই গ্যাপটার নাম কি? গ্যাপ ইন ব্যালেন্স। এখানে অ্যাটলিস্ট কি হয়েছে? বস সুইপ হয়েছে। বস কি হয়েছে? দেন বস সুইপ হলে ভালো মুভ পাওয়া যায়, বস সুইপ চক সুইপ হলে ভালো মুভ পাওয়া যায়। এখন আপনারা অধিকাংশ সময় বলতে পারবেন যে তাহলে আমার আইডিএম এটা হইলে তাহলে আমার চক লেভেল কোনটা? চক লেভেল হয়ে যাবে যে এই লো। কারণ হচ্ছে মার্কেটের বডি দাঁড়াই গেছে এরকম। আমি একটু বডিটাকে মার করে নিয়ে আসি। এখান থেকে এখানে এটা এটা, তারপর হইতেছে এই এরিয়া, তারপর হচ্ছে যদি বস সুইপ হয় তাহলে তো এটা আসে না। ওকে, তাহলে হচ্ছে সরাসরি বস সুইপ মানে চক এই লেভেলে আছে, চক কি এই লেভেলে আছে। তো এটা হচ্ছে রুলস কি, যখন বস কনফার্ম হবে, বস কনফার্ম হবে, বস কনফার্ম বডি দ্বারা
এটা একটু পরে আসবে, wait করুন। অ্যাকচুয়ালি মার্কেট বন্ধ হয়ে যায়, যে 2 দিন বন্ধ থাকে, বন্ধর পরে শুরু হয় যদি একটু আপে বা নিচে শুরু হয়, ওটা হচ্ছে গ্যাপ, ওই গ্যাপকে ইমব্যালেন্স বলে আর কি। গ্যাপ ইমব্যালেন্স। গ্যাপ ইমব্যালেন্স। দেখেন আমরা ব্যাংকে যদি ট্রানজাকশন করি, মার্কেট মানে মার্কেট বলতে কি, ব্যাংক অফ থাকলেও কি আমাদের ট্রানজাকশন থাকে না? যে শুক্র শনিবার যে দুদিন ব্যাংক অফ থাকে, আপনারা কি মার্কেটে কি মার্কেট বলে মানে ব্যাংকে কি ট্রানজাকশন করা বাদ দেন? না, অনলাইনে তো ট্রানজাকশন করা হয় এটিএম। তো এটা হচ্ছে ওইভাবেই, ঠিক আছে? এটা নিউজের ক্ষেত্রে ইফেক্ট করে বেশি। আমাদের অ্যানালাইস্ট টিম বলছিল না যে মার্কেট কি গ্যাপ, অনেক বিগ একটা গ্যাপ করে মার্কেটই করবে, বলছিল প্রায় হচ্ছে কি পরিমাণ পিপস, 400 পিপসের গ্যাপ হচ্ছে, 400 পিপসের গ্যাপ এই জায়গায়, বিশাল বড় গ্যাপ। বিশাল বড় গ্যাপ। ওকে, এই সময়টা বাইন্যান্স ফিচারে যদি দেখা যায়, ওইটা দেখা যায় যে ওইটা ধরা যায় যে মানে কতটুকু নামছে, ওটা দেখা যায় আর কি মোটামুটি। বাইনান্স ফিউচার তো ভাই এটা কি করবো, বাইনান্স ফিউচার তো আর ব্যাংকের সাথে ইনক্লুডেড না। আচ্ছা, বাইন্যান্সের অ্যানালাইজ দেখে আমরা ওই বন্ধর দিনে আবার বাইন্যান্সের অ্যানালাইজ দেখে ট্রেড করতে যায় না, তাহলে কিন্তু বিশাল ধরা খাই। শনি আর রবিবার যে বন্ধ ছিল মার্কেট, ওই গ্যাপটা কি এর জন্য হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। নিউজের ক্ষেত্রেও গ্যাপ হয়, ঠিক আছে? বড় বড় বিগ নিউজ থাকলে এগুলো গ্যাপ করে। আচ্ছা, এখন টপিকে ফিরি। ভ্যালিড পুলব্যাক, ইনভ্যালিড পুলব্যাক এবং ভ্যালিড সুইং, ইনভ্যালিড সুইং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। জি না। আইডিএম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আইডিএম নিয়ে আমার কোশ্চেন থাকলে ভাই আমি তাহলে ব্যর্থ। না ভাই, আইডিএম নিয়ে না ভাই, আর কোনো কোশ্চেন নাই। একটু ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক আসেন। আইডিএম হইলে বস, তারপরে চক, এই তো সিম্পল। আজকে আইডিএম একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ মানে শর্টে হচ্ছে বলা হয় কি এফবিজি, শর্টে কি বলা হয়? এখন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে কি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, চলেন আমরা আজকে মিট করব। রুলস কি লেখেন, রুলস লেখেন। 3 ক্যান্ডেলের ফরমেশন, কয় ক্যান্ডেলের? 3 ক্যান্ডেলের ফরমেশন এবং বুলিশের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের, ফার্স্ট ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনটা? এই যে এটা, এবং থার্ড ক্যান্ডেলের লো, এর সাথে কি হবে না, মিক্সড হবে না, মাঝখানে ফাঁকা ফাঁকা রাখবে, মাঝখানে ফাঁকা রাখবে এবং মাঝখানে যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলটার বডির মধ্যে ফাঁকা থাকবে। কিসের মধ্যে? বডির মধ্যে ফাঁকা থাকবে। তো এই এরিয়াকে বলে হচ্ছে কি বলে, কি বলতে পারবেন? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটার নাম হচ্ছে এফবিজি, শর্টে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। সেটাকে বলা হয় কি, এটাকে অনেক ক্ষেত্রে ইমব্যালেন্সও বলা হয়, মানে মার্কেট কন্ট্রোল হারায় ফেলে। নামটা শুনতে কেমন না? ইমব্যালেন্স মানে মার্কেটের কন্ট্রোল নাই, মার্কেট মনে করেন যে আসলেই কন্ট্রোল থাকে না, তখন বায়াররা এই পরিমাণ বাই করে যে মার্কেটের কন্ট্রোল হারায়, মার্কেট বাই হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে, ঠিক আছে? ভাই বা রুলসটা যে বললেন, 3 ক্যান্ডেলের ফরমেশন, ফার্স্ট ক্যান্ডেলের হাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের হচ্ছে লো এবং সেকেন্ড ক্যান্ডেলের ফ্রি থাকবে। ফ্রি বলতে কি, তার এরিয়াতে মানে এর লো এবং এর হাই আইসা মিক্সড হবে না। মিক্সড বলতে কি, মানে একসাথে হবে না। আর যদি একসাথে হয়, গ্যাপ যদি থাকে আর কি বডি দ্বারা। একসাথে হয়ে যায় তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না, এফবিজি হবে না। ওকে, আচ্ছা, বুঝতে পারছি? যদি মিক্সড হয় তাহলে এফবিজি হবে না। ক্লিয়ার?
ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। এখন আরেকটা রুলস দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপ ট্রেন্ডেডটা হয়, ঠিক আছে, তাহলে ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার। কালার কি? কালার ডাজেন্ট ম্যাটার, মানে এখানে রেড হইতে পারে, মানে এটা রেড ক্যান্ডেলও হইতে পারে, আমি একটু বলি, রেড ক্যান্ডেলও হইতে পারে, যেরকম এরকম হইতে পারে। মার্কেট মনে করেন যে মার্কেট এখানে ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল, এখান থেকে গ্রিন ক্যান্ডেল উঠছে, পরে এখান থেকে আবার সেম প্রসেসে এই পর্যন্ত আসছে। বা অ্যাডভান্স কিন্তু ক্লিয়ার বুঝিয়ে দিতেছি, ওকে? তাহলে তখন ফেয়ার ভ্যালু কি হাই এবং লো যদি এরকম বুঝতে পারছেন? ক্লিয়ার ভাইয়া। ওকে, জি জি ভাই, এই দুইটার বুঝতে মধ্যে লাস্ট ফার্স্ট Clear, এবং clear. হচ্ছে থার্ডটা, ফার্স্ট এবং থার্ডটা কালার ডাজন্ট ম্যাটার, কিন্তু বুলিশ হওয়ার জন্য এই মাঝখানেরটা এই 2 নাম্বারটা কি থাকবে? গ্রিন থাকতেই হবে বুলিশ এফবিজি হওয়ার জন্য। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এখন আসি আমরা রেড ক্যান্ডেলটা। মার্কেট নিচে নামতেছে, মার্কেট নিচে নামতেছে, মার্কেট নিচে নামতেছে, তাহলে কি হলো? বিয়ারিশ বিয়ারিশ এফবিজি। বিয়ারিশ কি? বিয়ারিশ ভ্যালু বিয়ারিশ এফবি ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই 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 মাঝখানেরটা কালার ম্যাটার করে, মানে তাকে রেড হইতেই হবে। উপরেরটা এবং নিচেরটা সেটা পরিবর্তন হইতে পারে। এর জন্য কি করা লাগবে? আমার ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য কি আমরা মেক করব ঠিক এইভাবে, ওকে? এটা হচ্ছে এফবিজি। যদি এটা এই পর্যন্ত নেমে আসে তাহলে আমার ধরার সিস্টেমটা হবে এরকম ভাবে, ওকে? এখানে এই দুইটাতে কালার ম্যাটার করে, মানে এটা গ্রিন হতে পারে, এটাও গ্রিন হতে পারে, কিন্তু এইটা আমার রেড লাগবে। কি লাগবে? এটা আমার রেড লাগবে, ওকে? ক্লিয়ার? রেড হতে হবে। হ্যাঁ, ভ্যালিড। ওকে, চলো না একটু মার্কেটে দেখি, আসেন। তিন ক্যান্ডেলের ফরমেশন, কয় ক্যান্ডেলের? এই দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটা আপাতত বাদ দেন। 1 2 3 দেখছেন? এটা ফার্স্ট ক্যান্ডেল, কোনটা? এই রেড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এই রেডটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। এটা কি এফবিজি হইছে? এই এফবিজি থেকেই মার্কেট পুশিং, দেখছেন? এফবিজি আরো হইছে, আরো হয় না যেমন নাই। এই রেড ক্যান্ডেল এবং হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে কত? 2 নাম্বার, আর হচ্ছে 3 নাম্বার। দেখেন মার্কেট কি মাঝখানে ফাঁকা আছে, তাই না? এফবিজি। তারপর হচ্ছে এই এরিয়াটা 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, মাঝখানে ক্যান্ডেল ফাঁকা, মার্কেট এই জায়গা থেকে পুশিং। সব ফেয়ার ভ্যালু গ্যাপ যে আপনাকে মার্কেট পুশ করাবে তা না। এটা ফার্স্ট পিওআই, লাস্ট পিওআই এগুলো শিখাবো, ঠিক আছে? কোনটা বেশি গুরুত্ব, কোনটা বেশি অগুরুত্ব সেগুলো জানতে হবে। এই যে এই এরিয়াতে দেখেন, এই যে এরিয়াতে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। এই একটা এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে। দেখেন গ্রিন ক্যান্ডেল ফার্স্ট, রেড ক্যান্ডেল মাঝখানে, এটা হচ্ছে কি আরেকটা রেড ক্যান্ডেল। তার মানে হচ্ছে এই দুইটাতে কিন্তু ফাঁকা ছিল, আপনারা দেখেন এই যে ফাঁকা, ঠিক আছে? এটা কিন্তু সেলের ক্ষেত্রে দেখেন এই জায়গা থেকে আবার সেল হয়েছে মার্কেট। ক্লিয়ার? বুঝতেছেন? কিন্তু সবটাই যে কাজ করবে এমন না, কয়েকটা ফেল হবে। ভাইবেন না সবগুলো কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে ফেল, দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফেল। এই ফেয়ার ভ্যালু কে কি হইছে? গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেলে ফাঁকা আছে, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু, এটা কিন্তু ফেল হইছে। মার্কেট কি এটার দাম নিতে হয়, ঠিক আছে? কোন জায়গায় কাজ করবে, কোন জায়গায় কাজ করবে না, এটা বলে দিব আমরা, টেনশন করেন না। এই জায়গায় একটা আছে ছোট করে দেখেন, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, এবং হচ্ছে এইখান থেকে মার্কেট
পুশ করে সেলে নিয়ে আসছি, কিন্তু কোনটা কাজ করবে, কোনটা ভালো কাজ করবে, এটা আপনাকে মার্কেট প্র্যাকটিস করবেন, বুঝবেন। আমি তো বলেই দিব, তারপরে বুঝার ট্রাই করবেন। ওকে, তারপরে হচ্ছে এই যে এরিয়া আরেকটা দেখেন, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, মাঝখানেটা কি, দুটোটা কি ফাঁকা রয়েছে, মানে মাঝখানেটা পুরোটাই ফাঁকা। তো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে মার্কেট পুশ। আবার সেম যদি ধরি এই এরিয়া মার্কেট মানে কি বিয়ারিশ কি এফবিজি, আবার সেম যদি ধরি এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল। এটা যদি ধরি এখান থেকে মার্কেট পুশ হয়েছে। ওকে, আবার আরেকটা যদি ধরি, এই যে দেখেন রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এখান থেকে পুশ হয়েছে, পুশ হয়ে মোটামুটি ভালোই গেছে। কিন্তু এগুলা যদি সব জায়গায় ধরতে যান, তাহলে ট্র্যাপ হয়ে পড়বেন। ট্র্যাপ বুঝেন, মানে আপনি ফাঁদে পড়বেন। হ্যাঁ, তো তখন আপনি কি লস করবেন। তো কোনটা ধরতে হইব, কোনটা বুঝতে হইব, আগে চিনার ট্রাই করি যে কিভাবে অ্যাকচুয়ালি আমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ চিনতে হবে। তো আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিসে দেখতেছি। ওকে, আবার কেউ আবার মানে দেখে ট্রেড নিয়েন না। ওকে, তারপরে হচ্ছে আমি একটু বড় টাইম ফ্রেমে যাই, আমি এগুলো সব কেটে দিই, বড় টাইম ফ্রেমে গুলো আরো বেস্ট করে দেখায়। এটা হচ্ছে 4 আওয়ারের। ওকে, 4 আওয়ারের, ওকে দেখেন 4 আওয়ারের একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এই 3 নাম্বার ক্যান্ডেল, এটা এই যে এরিয়া। বড় টাইম ফ্রেমে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ পান তাহলে ওইটা 100% কাজ করবে। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড অনুযায়ী। তারপর হচ্ছে এখানে নাই, এখানে নাই, এই যে এই জায়গায় আছে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, মার্কেট ওই জায়গা থেকে পুষিয়ে আসে। এগুলা ধরতে পারলে বস স্টকের সাথে মিলায় যদি ধরতে পারেন, বিগেস্ট প্রফিট খেতে পারবেন। 1000 পিস দিছে এক ট্রেডে, 1 মাসের খোরাকি বেরিয়ে পড়বো। এই বুঝতেছেন ভাই, আপনারা কি বুঝতেছেন? জি ভাই, জি অনেক ভালো বুঝতেছে। জি পুরো ক্লিয়ার স্যার। জি ওকে, তারপরে আসি হচ্ছে সেলিং এফবিজির ক্ষেত্রে। বাইং এফবিজি তো দেখলামই টুকটাক, তাই না? বাইং এফবিজি কি আমরা টুকটাক দেখছি। ওকে, দেখেন বাইং এফবিজি কই হইছে, সরি সেলিং এফবিজি, রেড ক্যান্ডেল, এটাও রেড ক্যান্ডেল, এটাও রেড ক্যান্ডেল, এই যে এফবিজি। ওকে, আবার এখানেও অনেক ছোট করে হয়েছে, কিন্তু এটা ফেল হয়েছে। এটা কি হয়েছে, ফেল হয়েছে। আমি বুঝাইতে পারছি? তারপরে হচ্ছে আমি এখন খালি মেক করে যাব, আর দেখাই যাব না, আপনারা বুঝেন। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এটা ফেল, এটা কি ফেল। আবার এটা প্রপার কাজ করছে, এখান থেকে এই পর্যন্ত এই গ্রিন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, এটা আবার কাজ করছে। তারপর হচ্ছে এইটা, এটা যখন দেখবেন, দেখেন হালকা টাচিং। এফবিজি বাই বহুত পাইবেন। এফবিজি কি বহুত পাইবেন, সেলিং এবং বাইং এর ক্ষেত্রে এফবিজির অভাব নেই। ক্লিয়ার? এই যে এফবিজি, জি ভাই। তারপর হচ্ছে এই একটা এফবিজি, তারপরে দেখেন এই যে শুরুতে একটা এফবিজি। ওকে, প্রত্যেকটা এরিয়াতে দেখেন এই যে একটা বাইং এর এফবিজি। মার্কেট এখান থেকে পুশ করার ট্রাই করছে। প্রত্যেকটা মানে রিজন আছে, কি কারণে ব্রেক হলো, কি কারণে ব্রেক হলো না, প্রত্যেকটা এরিয়ার কি ভ্যালিড রিজন আছে। ক্লিয়ার? এফবিজি ক্লিয়ার? বুঝছেন? কে বুঝেন না এফবিজি তো হ্যান্ডেস করে? এফবিজি পুরোপুরি ক্লিয়ার, সবাই বুঝছে আমার ধারণা। আছেন কেউ বুঝেন না হ্যান্ডেস করেন? ওকে, এই একজন হ্যান্ডেস করছে। হ্যাঁ, মঞ্জুরুল ভাই বলেন আপনি। আমি কোশ্চেন নিতে প্রস্তুত, আপনারা কোশ্চেন করতেছেন না বললে মনে হয় উঠছে ভাই। ঠিক আছে, এখন ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে আসল টুইস্ট। দিস পয়েন্ট
হচ্ছে মেইন টপিক আজকের ক্লাসের অর্ডার ব্লক। অর্ডার ব্লক বলতে কি, এমন একটা ব্লক আগের মতো আসলে আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছে কিনা আমি জানি না, কারণ হচ্ছে আগে যেভাবে ক্লাস করাইছি তো টানা 1 থেকে মানে 6 পর্যন্ত ক্লাস করাইছি, বুঝছেন? তো ওই জোশটা আগের মতো নাই, মাঝখানে যে একটু ঝামেলার কারণে এটা আমার দুর্ভাগ্য ভাইয়া। ঠিক আছে। আগে তো মনে করেন যে ক্লাস লং টাইম টানতাম, মানে আমিই টানতাম, বলাবান জানো বুঝুক। ওকে, এমন একটা ব্লক যে ব্লকে হচ্ছে, যে ব্লককে বলা হয় ওয়ার্ডার ব্লক। তার মানে ওয়ার্ডার ব্লক কেন বলা হয়? এই ব্লকে হচ্ছে বিগ প্লেয়ারদের কি থাকে? অর্ডার থাকে। কি থাকে? বিগ প্লেয়ারদের কি থাকে? অর্ডার থাকে। এর জন্য এটাকে কি বলা হয়? অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক বলতে হচ্ছে কি, এই জায়গা থেকে বাই হওয়ার চান্স আছে। এখন কোন অর্ডার ব্লকটা বেশি কাজ করবে, কোন অর্ডার ব্লকটা কম কাজ করবে, এটারও একটা কি আছে, মানে একটা সিস্টেম আছে। তো আমরা অর্ডার ব্লক জানার জন্য তো ড্র করব। ওকে, তো প্রত্যেকটা যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, মানে আপে ট্রেড করার জন্য আপনাকে গ্রিন ক্যান্ডেলকে একদম ডাইরেক্ট রুলসে চলে যেতেছি। রুলস লেখেন, আমার অর্ডার মানে মার্কেটকে বাই ক্যান্ডেল যদি আপনি বাই করতে চান, বাই করার জন্য মার্কেটে কি দেখতে হবে? একটা গ্রিন ক্যান্ডেল কি দেখতে হবে, সরি রেড ক্যান্ডেল দেখতে হবে। কি দেখতে হবে ভাই? বাই করার জন্য আমাদের একটা রেড ক্যান্ডেল দেখবো, রেড ক্যান্ডেল দেখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। কি এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সেম প্রসেসে আরেকটা বলে দিতেছি যে এখানেও যদি আপনি এটাকে যদি অর্ডার ব্লক ধরতে চান মানে বায়ের ক্ষেত্রে, তাহলে এটাকেও কি লাগবে? একটা রেড ক্যান্ডেল লাগবে। রেড ক্যান্ডেল বায়ের ক্ষেত্রে অলওয়েজ কি রেড ক্যান্ডেল কি হবে? অর্ডার ব্লক হবে। ওকে, এখন আসি ক্যান্ডেলের থিওরিতে। ক্যান্ডেলের থিওরিতে অনেকদিন বলছি না যে আমরা কনফার্ম নিব কিভাবে। আমি তো আসতেছি, দাঁড়ান হচ্ছে। মজিদ ভাই থাকলে একটু নক দিন তো। ঠিক আছে ভাইয়া। আপনি বোধহয় ফাঁকে বলছিলেন যে ইয়ে করে মোটামুটি একটু লাভে আছেন নাকি? $15 $15 বা এরকম কিছু। ইনশাআল্লাহ ভাইয়া, এমনও একটা আপনার ট্রেডে আছে। আপনার নাম্বারটা একটু দিবেন প্লিজ। ভাইয়ের বাসা কোথায়? অবশ্যই ভাই, আমি জব করতে নাম্বারটা চাইতেছি একটু আপনার হইতেছে দেওয়া যাবে ভাই? কক্সবাজার। অবশ্যই ভাই দেওয়া যাবে, বলেন সমস্যা। বলেন ভাইয়া 016 বলেন। 016 13 13 622 622 707। কথা বলবো মজিদ ভাই। হ্যাঁ মজিদ ভাই অন্য সময় খালি। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সরি, সবাই আছেন? লাইনে আছেন? 100 বার ভাইয়া লাইন থাকবো না মানে? জি ইনশাআল্লাহ। তো এইটাকে বলা হচ্ছে মার্কেট আপনাকে অ্যাটলিস্ট এইভাবে হচ্ছে তাই ওই ব্লকটাকে মার্ক করতে হবে, ঠিক আছে? ওইটার
পুরা বডি এবং হচ্ছে শ্যাডো সহ। তো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি মার্কেট কি করবে? ডাউনে যাবে। ডাউন হয়ে যাবে। ক্লিয়ার? ইনসাইড এই গ্রিন ক্যান্ডেল এটার ভিতরে, তার মানে আমার উপরেটা ধরতে হইব। এটা হচ্ছে অর্ডার ব্লক। এটাতে হচ্ছে কোনটা? এই রেড কালারটা অর্ডার ব্লক। সেলিং এর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সেলিং এর ক্ষেত্রে হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল অর্ডার ব্লক। এই গ্রিন ক্যান্ডেল প্রপার অর্ডার ব্লক। আবার এই গ্রিন ক্যান্ডেল এটার জন্য অর্ডার ব্লক হয়ে গেছে। এই গ্রিন ক্যান্ডেল অর্ডার ব্লক সাথে এফবিজি আছে, খুব পাওয়ারফুল। বাকি কাজ করে না। সেলিং এ কি গ্রিন ক্যান্ডেল, ওকে। আচ্ছা ইনসাইড বার তো বুঝতে পারছেন, ইনসাইড বার তো বুঝেন মানে
শোনেন, এই যে রেড ক্যান্ডেলটা সাথে এফবিজি আছে, ওয়েট দেখাইতেছি, সাথে ছোট করে এফবিজি আছে, দেখতে পারতেছেন? সাথে ছোট করে এফবিজি আছে, ছোট করে, আমি একটু বড় করে দিচ্ছি দেখেন, সাথে ছোট করে একটা কি আছে, এফবিজি আছে। দিস পাওয়ারফুল ডে ক্যান্ডেল। দুইটা রেট এর মাঝখানে আর কি গ্রিন। এটা অর্ডার ব্লক। তারপর হচ্ছে এটাও অর্ডার ব্লক। এদিন আমরা বিশেষ করে আমি এই জায়গায় ট্র্যাপ হয়েছিল, আমার মনে আছে, এই যে মার্কেট এখান থেকে যে 3 দিনে হিউজ টিপস 4,000 ইয়ারে, মাহি লাইনে আছো? হ্যাঁ, আমরা এখানে ট্র্যাপ হয়েছিলাম। জি ভাইয়া। আমরা এই জায়গায় ট্র্যাপ হয়েছিলাম না? জি। স্যার অর্ডার ব্লক কি ট্র্যাপ এরিয়া? অর্ডার ব্লক ট্র্যাপ এরিয়া না ভাই, মানে আমরা অর্ডার ব্লকটা এটা নিছিলাম, ঠিক আছে? তো মার্কেট অ্যাটলিস্ট এই অর্ডার ব্লককে রেসপেক্ট করছে, এই রেটের অর্ডার ব্লককে রেসপেক্ট করছে। তো আমি এটাকে নিছিলাম, যার কারণে হচ্ছে আমার এসএল সহ এখানে হান দিচ্ছে। 4 আওয়ারে অ্যানালাইজ, যখন লাইভ অ্যানালাইজ করবো তখন বুঝতে পারবো। 4 আওয়ারের অর্ডার ব্লক হচ্ছে এটা, 4 আওয়ারের অর্ডার ব্লক হচ্ছে এটা। এটার সাথে এফবিজি আছে, মার্কেট এই পর্যন্ত আসছে, আর আমার অ্যানালাইজ ছিল যে মার্কেট এই পর্যন্ত আসবে। বুঝতে পারছি বিষয়টা, বুঝছেন? অর্ডার ব্লক কোনো মানে ট্র্যাপ এরিয়া না, এখান থেকে মার্কেট মানে বায়ের অর্ডার ব্লক থাকলে বাই হবে, সেলের অর্ডার ব্লক থাকলে সেল হবে। এগুলো হচ্ছে বড় টাইম ফ্রেমে। ছোট টাইম ফ্রেমে আপনি 5 মিনিটে যদি যায় অর্ডার ব্লক ধরতে যান তাহলে ভাই ট্র্যাপ হবে, ট্র্যাপ তো হবে না 100%। এখানে কোনটা অ্যাটলিস্ট কাজ করবে সেটা আপনাকে ধরে নিতে হবে, বুঝতে পারছি? যদি না ধরতে পারেন তাহলে তো ভাই মার্কেটে লস করবেন। এই যে 5 মিনিটের একটা অর্ডার ব্লক, সরি এফবিজি অর্ডার ব্লক চলে আসে হচ্ছে এই রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেল হচ্ছে কি অর্ডার ব্লক। আসলে কিছু অ্যাডভান্স রুলস ইনশাআল্লাহ এবার পাবেন। এফবিজি যেমন রিটেস্ট করে, অর্ডার গুলোকে রিটেস্ট করবে? বুঝিনি। এফবিজি যেমন এফবিজি যদি ক্রিয়েট করে তারপর রিটেস্ট করলে আমরা বুঝতে পারি যে এখান থেকে মার্কেট আপে যাবে বা ডাউন যাবে, তাই তো? হ্যাঁ। আর অর্ডার অর্ডার ব্লক, ব্লক কি সেম রিটেস্ট করে? হ্যাঁ অবশ্যই করবে না কেন? আপনি ঠিকমতো যদি মার্কেটকে অ্যাবজর্ব করতে পারেন না, মার্কেট যদি ধরা শিখেন, কেন করবে না সেটা বলুন। 5 মিনিট মানে ছোট টাইম ফ্রেমে অলওয়েজ ট্র্যাপ হবে, এটা স্বাভাবিক। তো এর জন্য হচ্ছে 15 মিনিটের অর্ডার ব্লক দেখা আপনি হচ্ছে একটা কনফার্ম নিতে পারেন। কথা বলতেছি, ধরেন এখানে হচ্ছে একটা 15 মিনিটের অর্ডার ব্লক আছে, এই ক্যান্ডেলটা কোন ক্যান্ডেল? এই রেড ক্যান্ডেল। ওকে, এই জায়গায় মার্কেট কি করছে? ট্যাপ করছে। এখন আপনি যান 5 মিনিটে কনফার্মেশন নিতে, 5 মিনিটের কনফার্মেশন নিয়ে দেখেন যে এখানে কি করছে মার্কেটে। এখানে হচ্ছে হলো মার্কেটে কি দিছে ফার্স্টে বলেন? হ্যামার দিছে, হ্যামার ক্যান্ডেল। পরে মার্কেট তো পাম্প করছে এক আরেক এফবিজি পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। তারপর এখানে হচ্ছে কি বুলিশ ইনগালফিং করে নাই, বুলিশ ইনগালফিং টোটালি করে নাই। যদি করতো, যদি মার্কেটটাকে ব্রেক করতে পারতো, আর আপনি যদি এই জায়গায় বলেন যে আমি আরো ছোট টাইম ফ্রেমে যাই এটাকে আরো রিফাইন করবো, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কি কোনো সমস্যা নেই, আপনি যদি রিফাইন করতে পারেন। এই জায়গায় যেরকম দিচ্ছে কি বুলিশ ইনগালফিং, তার মার্কেটে আপনার ট্রেড হয়ে যাবে এই জায়গায়।
এই জায়গায় ট্রেড হয়ে যাবে। আপনি রাখেন ছোট করে 41 পিস রাখেন। ধরেন মার্কেটকে আপনার বুঝতে বুঝতে সময় হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, মার্কেটে এই জায়গা থেকে আপনি কিনতে পারবেন। ডিলিশন রাখেন রাখেন এটা নিচে একটু লং এসে বলবো, এটা নিচে রাখতে পারেন। মার্কেট আপনি রাখেন একটা লিকুইডিটি, সামনে লিকুইডিটি আসতেছে, টার্গেট এরিয়া রাখেন, যে মার্কেট বস এরিয়া পর্যন্ত রাখেন। কথা হচ্ছে আপনাকে পিওয়াই জোন, মানুষ এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্ডার ব্লক, এফবিজি, এগুলো হচ্ছে সবই কি পয়েন্ট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? পিওয়াই যখন আসবে তখন বলে দেওয়া হবে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কি কি হতে পারে। তো এগুলো কি পয়েন্ট অফ ইন্টারেস্ট। পিওয়াই এর একটা ধাপই রাখা হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে মার্কেট কোনটাকে, মানে মানুষ কোন জায়গা থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টে এক্সপেক্ট করবে, কোন এরিয়া থেকে, কোন এরিয়ার মধ্যে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এবং কয়েকটা আছে, ঠিক আছে, সেটাতে কোনটাতে করবে সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে। আশা করি টপিকটা বুঝতে পারছি। কারণ মার্কেট তো পুরো অ্যালগো ফেল যে করে না এমন তো না, অ্যালগো ফেল করে। মার্কেট এফবিজি ফেল করবে, অর্ডার ব্লক ফেল করবে। যদি ফেল না করে তাহলে তো সবাই প্রফিট করতো। তাহলে কেন আজকে ওয়ার্ল্ডের 99% ট্রেডার লুজার? কারণ সে সাইকোলজি বুঝে না। সাইকোলজি বলে সে কি উইক, যে অ্যাকচুয়ালি আমার কোন অর্ডার ব্লক থেকে কি কনফার্মেশনে ট্রেড করা দরকার সে সেটাই জানে না। বুঝতে পারছি? ওকে, অর্ডার ব্লক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অর্ডার ব্লক এফবিজি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। হ্যান্ডরেস করেন ভাই, হ্যান্ডরেস করেন। হ্যাঁ জুয়েল ভাই, জুয়েল ভাই। জি ভাইয়া, বুঝছেন সবকিছু বুঝছেন? মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি, মানে ওখানের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলে ওটা কি জন্য, মানে ওটাকে কি ইন্ডিকেট করে ফেয়ার ভ্যালু গ্যাপটা? মানে ওখান থেকে তো প্রাইস কি হাই হবে না লো হবে আমি বুঝবো কিভাবে? বুঝি নেই কি বললেন আবার। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মনে করেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, হুম এফজিবিজি ক্রিয়েট হওয়ার পরে এখন আমার কি এটা আপে যাবে না লোয়ে যাবে আমি বুঝবো কিভাবে? মানে উপরে যে করবে ওইখান থেকে না নিচের দিক যাবে? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাবে, কিভাবে যাবে, কেন যাবে? আমি তো দুইটার দিক বলে দিলাম, একটা হচ্ছে আপের ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা হচ্ছে ডাউনের ফেয়ার ভ্যালু গ্যাপ। তখন আপনি কইছিলেন কোন? একটা বুলিশ একটা বেয়ারিশ। হ্যাঁ, বুলিশ বিয়ারিশ দুইটাই বেরোছে, তখন কইছিলেন, বলেন, কাছে ছিলেন না? এখন তো পুরো আবার ফেয়ার ভ্যালু গ্যাপের পুরো আবার আপনার শুনেন, আমি আবার বুঝাই দিই। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তিনটা ক্যান্ডেলের ফরমেশন। কয়টা ক্যান্ডেল? তিনটা ক্যান্ডেল ফরমেশন, ঠিক আছে? লো এর লো আর হাই এর লো। এটা হচ্ছে বায়ার এফবিজি, এটা কিসের? বায়ার এফবিজি। বায়ার এফবিজি। তো আপনাকে মার্ক করতে হবে এটার হাই আর হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেলের লো। তো মার্কেট অ্যাট লিস্ট এইভাবে আসবে, এইভাবে যাবে, যা এই এফবিজি কে হিট করে পরে মার্কেট উপরে চলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে বায়ার। এখন মনে করেন যে সেলিং এ সেল ক্যান্ডেল ক্রিয়েট করছে। কি ক্যান্ডেল? সেল ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, সেল ক্যান্ডেল এভাবে ক্রিয়েট করছে। এখন এটার হাই, মানে এটার হাই এবং হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেলের এটার লো। লো জি জি, এফবিজি সিলেক্ট হলো না, ঠিক আছে? তাহলে আপনার মাঝখানেরটা হচ্ছে কি এটার লো মার্ক করা আর এটার হাই মার্ক করা, হাই মার্ক করা। তারপর মার্কেটকে যদি এইভাবে ম্যাপিং করি তাহলে এইখানে এএফবিজি কে ট্যাপ করে মার্কেট পুরো যাবে। বুঝতে পারছেন? জি জি বুঝছি। এখন এটা বুঝলাম। আর অর্ডার ব্লক যেটা বললেন, এখন অর্ডার ব্লকে অ্যাকচুয়ালি কতটুকু অর্ডার ব্লক করা আছে এটা আমরা বুঝবো কিভাবে? অ্যাকচুয়ালি মার্কেটে আসলে হাতে যাবে কিনা, এতটুকু যাবে কিনা? আগে যেটা শিখাইছি আজকে ওটা প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখেন ভালো করে। জি, ঠিক আছে? আপের জন্য কি গ্রিন ক্যান্ডেল, আপের জন্য কি মানে আপনার জন্য গ্রিন ক্যান্ডেল আর না সরি মানে রেড ক্যান্ডেল। ওকে, আপনার জন্য রেড, আপের জন্য হচ্ছে রেড ক্যান্ডেল। এমন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটার তো কোনো মাপ নাই, এটা ছোট হইতে পারে বড় হইতে পারে। হ্যাঁ বড় হইতে পারে, কিন্তু ইনসাইড বার হলে সেটা হিসাব করতে হবে। আর হচ্ছে সেলিং এর ক্ষেত্রে হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল, সেলিং এর ক্ষেত্রে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এই জায়গায় হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল থাকা চাই।
আর এটার সাথে যদি এফবিজি থাকে তাহলে হচ্ছে মোস্ট পাওয়ারফুল, মোস্ট কি হবে, পাওয়ারফুল হবে, ঠিক আছে? মানে এমনিই সুন্দর, তার মধ্যে সোনা দিয়ে আর সাজাইতেছে, এটাকে সোনাই সোহাগা, ঠিক আছে? তো এটা এমনিই উজ্জ্বল হয়ে যাবে। আশা করি টপিকটা বুঝাতে পারছি। জি জি ক্লিয়ার? আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। কি কোন আপনার কোশ্চেনই নেই? সারিয়ার ভাই কোশ্চেন আছে? সারিয়ার ভাই নেই। আচ্ছা, মান্নান ভাই বুঝছেন, টপিক বুঝছেন? জামিল ভাই, সবুজ ভাই? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জিনিস ভারী জিনিস নিতে একটু কষ্ট হচ্ছে, কয়েকবার প্র্যাকটিস করা লাগবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস করে ফেলুন। আব্দুল লতিফ ভাই সব বুঝতে পারছেন? জি আসসালামু আলাইকুম। জি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আচ্ছা, আর রুবেল ওই যে ভাই? তিনটা হ্যাঁ, বলেন। রুলসের ভিতরে 3 নম্বর রুলসে বলছিলেন আর কি, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপ ট্রেন্ড হয় তাহলে মানে তাহলে কি? মানে তাহলে ওই জিনিসটা আর কি, মানে এটা মাথায় মানে বুঝতেছি অর্ডার না। ব্লকের সাথে বলছি এমন? না এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপে 3টা রুলসের কথা বললেন না, ওইটাই। আপনি 3টা রুলসের মধ্যে 2টা রুলস কি কি লিখছেন একটু শুনি আগে, সেটা বলুন। একটা হইছে বুলিশ ফার্স্ট হুম। ক্যান্ডেল এন্ড থার্ড